আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের ভাইয়ারা কেমন আছো তোমরা? যেখানে আছো সেখানে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা রেখে শুরু করছি আজকে ত্রিকোণমিতির অধ্যায়ের সৃজনশীলের স্পেশাল ক্লাস, যে তোমাদের টেস্ট পরীক্ষার সামনে। আর এই যে আজকের ক্লাসটি, এই ক্লাস থেকে আমি তোমাদেরকে 7-8টা সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই সৃজনশীল থেকে 100% একটা সৃজনশীল পাইবা। এর আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে ত্রিকোণমিতির একটা সৃজনশীলে 4 মার্কের জন্য যে 5টা অঙ্ক দিয়েছিলাম, সেই 5টা থেকে 4 মার্ক কনফার্ম তোমাদের আসবে। তো এখন সৃজনশীলের ধারাবাহিকভাবে 6-7টা সৃজনশীল নিয়ে আলোচনা করবে। এখান থেকে 100% শিওর থাকো যে সামনে তোমাদের যে টেস্ট পরীক্ষা 27 তারিখ শুরু হবে, সেই টেস্ট পরীক্ষা তোমরা একটা সৃজনশীল পাবে। তো সেই সৃজনশীলের ধারাবাহিক একটা সৃজনশীল আলোচনা করছি। এখানে দেখো আমাদের দেওয়া আছে cot θ প্লাস cos θ ইকুয়াল টু a এবং cot θ মাইনাস cos θ ইকুয়াল টু b হলে প্রথম ক নম্বরে আমাকে বলছে θ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে b এর মান বের করো। b এর মান যখন বের করতে বলছে তাহলে আমাদের এই দ্বিতীয় সমীকরণ নিয়ে কাজ করতে হবে। তো দেখো এখানে b এর পরিবর্তে a এর মানও যদি বের করতে বলে তখন আমাদের প্রথম সমীকরণ নিয়ে কাজ করতে হবে। তো যেহেতু এখানে আমাদের b এর মান বের করার জন্য বলছে, আমরা দ্বিতীয় সমীকরণ নিয়ে কাজ করব। দেখো দেওয়া আছে প্রথমে লিখব θ ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার এবং b এর যে মানটা আছে, b এর মানটা আছে কি যে cot θ মাইনাস cos θ। এখন দেখো আমাদের জাস্ট এখানে cot θ থিটার জায়গায় আমরা এই 60 ডিগ্রি বসাবো। থিটার স্থলে 60 ডিগ্রি মাইনাস cos θ 60 ডিগ্রি। এখন আমাদের যে মানটা বসাতে হবে, অর্থাৎ cos 60 ডিগ্রির মান হচ্ছে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। cos 60 ডিগ্রির মান 1/√3। দেখো cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এবার মাইনাস cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো দেখো cos 60 ডিগ্রির মান হাফ। এখন আমরা জাস্ট লসাগু করব। লসাগুটা কি দাঁড়াবে? 2√3। 2√3 যদি হয়, এখান থেকে দেখো এই √3 কাটলে 2 মাইনাস এখানে 2 কাটলে √3। অর্থাৎ এক কথা হচ্ছে এই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। তো এবার আমাদের কয়ের অ্যান্সারটা এখানে শেষ। এখন দেখো আমরা যেটা করাবো সেটা হচ্ছে গ নাম্বার। খ নাম্বারে আমাদের কি বলছে, দেখাও যে এত বলতে এত। দেখো এই অঙ্কটা অনেক রকমের করা যায়। দেখো খ নাম্বারে দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রথম সমীকরণটাও নিতে হবে, দ্বিতীয় সমীকরণটাও নিতে হবে। দেওয়া আছে দেখো দেওয়া আছে cot θ প্লাস cos θ ইকুয়াল টু a এবং cot θ মাইনাস cos θ ইকুয়াল টু b। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে? দেখো লেফট হ্যান্ড সাইড রয়েছে a স্কয়ার। এই যে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এই সমীকরণটা এখন আমরা কাজ করব ক্ষয়ের। অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে আমাদের ওই সমীকরণটা প্রমাণ করতে হবে। তো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমাদের a এর মানটা বসাই। a এর মান কি আসছিল যে cot θ প্লাস cos θ, এটার উপর হোল স্কয়ার হবে কারণ এর উপর স্কয়ার আছে, প্লাস b এর মান cot θ মাইনাস cos θ হোল স্কয়ার। এখন দেখো আমাদের একটা সূত্র আছে যে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার। অর্থাৎ আমাদের বীজগণিত একটা সূত্র পড়ছিলাম 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রটা হচ্ছে আমাদের বীজগণিতের। এখন আমরা ওই সূত্রটা প্রয়োগ করলাম। দেখো অর্থাৎ a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার সূত্রটা হচ্ছে 2 a স্কয়ার প্লাস অর্থাৎ cot স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ। এখন আমাদের যে কাজটা করবে সেই কাজটা হচ্ছে কটের একটা সূত্র আছে, cot সমান সমান কি cos ডিভাইডেড বাই sin। তো দেখো কটের সূত্রটা আমরা যদি বসাই কি দাঁড়াবে? দেখো যে cos স্কয়ার θ sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ। এখন এখান থেকে আমাদের উভয় পক্ষ থেকে কি কমা যাবে? এখান থেকে উভয় পক্ষ থেকে কমা যাবে আমাদের cos θ কমা যাবে। তো দেখো cos স্কয়ার θ যদি আমরা কমন নিই, এখান থেকে আমাদের কি দাঁড়াবে? 1 ডিভাইডেড বাই sin স্কয়ার θ প্লাস 1। এখন আমাদের জাস্ট এটাকে লসাগু করব। তো লসাগু করলে কি দাঁড়াবে? দেখো 2 cos স্কয়ার θ আর লসাগু করলে এখন দাঁড়াবে কি যে, আমি সূত্রটা মুছে দিচ্ছি। দেখো এখান থেকে আমাদের sin স্কয়ার θ অর্থাৎ 1 প্লাস sin স্কয়ার θ। এখন আমাদের যে কাজটা হবে দেখো সেই কাজটা হচ্ছে এখানে এই যে sin θ অর্থাৎ 2 cos স্কয়ার θ নিচে এই sin স্কয়ার θ আমরা লিখব, আর ইনটু হিসাবে 1 প্লাস sin স্কয়ার θ, এটা এরকম থাকবে। এবার আসো cos স্কয়ার θ ডিভাইডেড বাই sin স্কয়ার θ ইকুয়াল টু আমরা cot স্কয়ার লিখতে পারি, অর্থাৎ cot স্কয়ার θ ইনটু হিসাবে 1 প্লাস sin স্কয়ার θ। দেখো আমাদের প্রমাণ করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2 cot স্কয়ার θ ইনটু 1 প্লাস sin স্কয়ার θ। 2 cot স্কয়ার θ ইনটু 1 প্লাস sin স্কয়ার θ, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এভাবে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। এবার আসো, এবার যে অঙ্কটা করবো সেটা হচ্ছে এবার
গ নম্বর অঙ্কটা কি বলছে দেখো। গ নম্বর অঙ্কটিতে বলছে কি দেখো, প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 60ab। অর্থাৎ আমাদের এই লেফট হ্যান্ড সাইডের রাশি দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো দেখো এখান থেকে আমাদের গ নাম্বার, সেম গ নাম্বারের তথ্য ওই যে আমাদের প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ এটা লিখতে হবে। দেওয়া আছে দেখো, দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু a এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু b। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইড আছে আমাদের অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার উপর হোল স্কোয়ার। এখন আমরা যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে a এর মান বসাবো এবং b এর মান বসাবো, আর উপরে যেহেতু হোল স্কোয়ার আছে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমাদের a এর মানটা কি ছিল, এখানে a এর মানটা ছিল cot থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার, এটার উপর আমাদের স্কোয়ার থাকবে। এখন আমাদের এটা একটা কি সূত্র পড়ছে দেখো, অর্থাৎ a প্লাস হোল স্কোয়ার মাইনাস a মাইনাস হোল স্কোয়ার। সূত্রটা কি ছিল, অর্থাৎ 4ab এর একটা সূত্র ছিল। এখানে ঘুরে ফিরে দুইটা সূত্র, বীজগণিতের দুইটা সূত্র বেশি ইউজ হবে, 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার এবং 4ab এর সূত্র। তো দেখো এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে। তো এখানে আমাদের a প্লাস, এটাকে যদি মনে মনে a ধরি আর এটাকে যদি b ধরি, অর্থাৎ a প্লাস হোল স্কোয়ার মাইনাস a মাইনাস হোল স্কোয়ার, তো আমাদের দাঁড়াবে এখানে 4ab। 4a হচ্ছে cot থিটা আর b হচ্ছে cos থিটা। এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার হবে। এবার আসো আমাদের এখানে আমাদের এই স্কোয়ারটা, অর্থাৎ এই স্কোয়ারটা আমাদের উভয়ের উপরে চলে আসবে। তো এই স্কোয়ারটা যদি উভয়, দেখো এটা আমরা পরে করছি। তো এখন আমরা ভিতরের কাজটা করি। এখন কটের উপর স্কোয়ার দেবো, কসের উপর স্কোয়ার দেবো, এবং স্কোয়ার দেওয়ার সাথে সাথে আমরা উপরে একটা রুট ব্যবহার করব, যেটা আমি এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে এখানে আমরা একটা রুট ব্যবহার করব এবং পৃথক পৃথক এই কটের উপরে স্কোয়ার দিব, কসের উপর স্কোয়ার দেবো। আমি যদি চাই এই রাশিটাকে পূর্বের রাশিতে কনভার্ট করতে পারবো, অর্থাৎ রুটে স্কোয়ার কাটলে তখন 4 ইন্টু cos থিটা ইন্টু cos থিটাই হবে। তো এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা দিব। এখন আসো, এখন যে লাইনটা হবে দেখো, এখান থেকে আমি শুরু করছি। এখন এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো, এই যে আমাদের 4 ইন্টু রুট ওভার। এখন আমরা কাজটা করবো, এখানে দেখো cos স্কোয়ার থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, cos স্কোয়ার থিটার একটা সূত্র আছে 1 মাইনাস sin স্কোয়ার থিটা, অর্থাৎ cot স্কোয়ার থিটা ইনটু এই cos স্কোয়ার থিটার পরিবর্তে লিখবো 1 মাইনাস sin স্কোয়ার থিটা। এবার আসো, এখন এই cot স্কোয়ার থিটা 1 এর সাথে একবার গুণ করব, sin এর সাথে একবার গুণ করব। cot স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ার থাকবে। এবার আসো, এখন দেখো আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে, এখানে আমাদের এই কটের একটা সূত্র আছে, cos ডিভাইডেড বাই sin। cot স্কোয়ার থিটা মাইনাস এই কটের পরিবর্তে লিখবো আমরা cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কোয়ার থিটা ইনটু হিসাবে sin স্কোয়ার থিটা থাকবে। এবার আসো, এই sin স্কোয়ার থিটা কাটা যাবে। এখন কি হবে, 4 cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার থাকবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার থাকবে। এখন আসো যে আমাদের এখানে একটা সূত্র পড়বে, এটাকে যদি মনে মনে ধরি আর বি ধরি, অর্থাৎ a প্লাস বি ইনটু a মাইনাস বি, এবং সাথে সাথে রুট আর স্কোয়ারে কাটা যাবে, 4 4 কত হবে 16 হবে। তো এখানে দেখো কি দাঁড়াবে, অর্থাৎ এই রুট এই স্কোয়ার আর রুটে কাটা এবং 4 4 16, আর এখানে হবে কি cot থিটা প্লাস cos থিটা ইনটু cot থিটা মাইনাস cos থিটা। এখন দেখো a প্লাস বি ইনটু a মাইনাস বি, তো আমাদের এটার পরিবর্তে a বসাতে পারবো, ওটার পরিবর্তে b বসাতে পারবো। তো দেখো আমাদের এখানে প্রমাণটা কি করতে বলছিল যে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু কি 60ab। তো এভাবে এই যে একটা সৃজনশীল তোমাকে করাইলাম, এই সৃজনশীলটার মতন দেখবা ইনশাআল্লাহ একটা সৃজনশীল আসবেই। অতএব প্রতিটা সৃজনশীল মনোযোগ সহকারে করতে হবে। আশা করি বুঝতে পারছো। এভাবে দেখো, এক নজরে একটু দেখে নাও যে ক নম্বরের সলিউশনটা জাস্ট আমরা থিটার মান বসিয়ে দেবো, জাস্ট স্বাভাবিক ক্যালকুলাস করবো। এবার খ নম্বরটা হচ্ছে দেওয়া আছে, জাস্ট আমাদের a আর b এর মানটা বসাবো। পরবর্তীতে সূত্র পড়ছে এটাকে যদি মনে মনে a ধরা হয়, এটাকে যদি মনে মনে a ধরা হয়, আর এটাকে যদি মনে মনে b ধরা হয়, তা আমাদের দাঁড়াবে কি যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার। এটার সূত্র হচ্ছে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার আমাদের এই কটের একটা সূত্র আছে cot স্কয়ার, যেহেতু তার মানে cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা। পরবর্তীতে আমাদের কি করব, এখানে এই cos স্কয়ার থিটা উপরে, এই cos স্কয়ার থিটা উপরে, এটার নিচে মনে মনে একটা 1 আছে। তো আমরা উভয় পক্ষ থেকে এই cos স্কয়ার থিটাকে কমন নেব, আর এখানে 1 ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা, এখানে 1
থাকবে। এখন আবার এটা যেহেতু আমাদের ভগ্নাংশ আর এটা ভগ্নাংশ না, এটাকে মনে মনে ভগ্নাংশ ধরে নিব, পরবর্তীতে এই 1 আর sin স্কয়ারের এটা লসাগু করব, লসাগুটা স্বাভাবিক নিয়মে করব। পরবর্তীতে আমরা কি করব, এই যে sin স্কয়ার থিটা এটা আমাদের cos স্কয়ার থিটার নিচে দিব, কারণ এটা সূত্রে কনভার্ট করার জন্য। তো আমাদের cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি cot স্কয়ার থিটা, দেন আমাদের এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ খ নাম্বার এরকম সেম একই রকমের গ নাম্বারটা সেম তথ্যটা দিব। তো পরবর্তীতে লেফট হ্যান্ড সাইড উঠাবো, লেফট হ্যান্ড সাইড উঠানোর পরে আবার মান বসাবো। দেখো এখানে যেরকম 20 স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ইউজ হইছে, এখানে সূত্রটা ইউজ হইছে কি 4ab সূত্র। তো দেখো 4ab সূত্র আর উপরে যে স্কয়ার টেস্ট করে থাকবে, দেন স্বাভাবিক নিয়মই আমরা করতে থাকবো। এখানে আমাদের এই কটের উপর স্কয়ার দেব, কসের উপর স্কয়ার দেব, এবং সাথে সাথে আমাদের একটা রুট দিয়ে দেব, যাতে করে আগের রাশিতে কনভার্ট করলে আবার রুট স্কয়ারে কাটা যায়। দেন আবার এই cos স্কয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, দেন পরবর্তীতে cot স্কয়ার থিটা আবার 1 এর সাথে গুণ করব, sin এর সাথে গুণ করব, দেন পরবর্তীতে কটের বিশেষ সূত্রটা অর্থাৎ cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, উপরে sin থিটা কাটা যাবে। পরবর্তীতে এটাকে মনে মনে a, এটাকে মনে মনে যদি b ধরি, তার মানে কি দাঁড়াবে a প্লাস b ইনটু a মাইনাস b, দেন a আর b এর মান বসাই দেব, এবং এই স্কয়ারটা উঠানোর জন্য কি করব, স্কয়ার এবং রুটে কাটা, আর হচ্ছে 4 4 কি হবে 16 হবে। এভাবে হচ্ছে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। এভাবে ভাইয়ারা অঙ্কগুলো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকবে। অবশ্যই 7টা সৃজনশীল নিয়ে আলোচনা করবো, আমি তোমাদেরকে 100% সিউরিটি দিচ্ছি। একটা সৃজনশীল তোমাদের টেস্ট পরীক্ষার সামনে 27 তারিখ যে টেস্ট পরীক্ষা শুরু হবে, সেই টেস্ট পরীক্ষা আসবে। এবার আমরা 2 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। 2 নম্বর সৃজনশীল কি বলছে দেখো, যে a ইকুয়াল টু আমাদের মান দেওয়া আছে cos থিটা প্লাস cot থিটা, b ইকুয়াল টু মান দেওয়া আছে cos থিটা মাইনাস cot থিটা, এবং c ইকুয়াল টু মান দেওয়া আছে sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1। তো আমাকে ক নম্বরে যে অঙ্কটি নির্ণয় করতে বলছে, দেখো ক নম্বরে বলছে যে sin b ইকুয়াল টু 1/3 হলে tan b এর মান বের করো। তো দেখো এখান থেকে দেওয়া আছে এখানে sin b ইকুয়াল টু 1/3। এখন দেখো sin b অর্থাৎ এখানে আমাদের sin b এর মান আছে। আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে কি দেখো, sin এর যেহেতু মান আছে, আমরা একটা সূত্র জানি, আমরা জানি sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b ইকুয়াল টু 1। কারণ হচ্ছে আমাদের tan এর একটা সূত্র আছে sin বাই cos, তো sin এর মান আছে, আমাদের cos এর মান হলি দ্যাটস এনাফ। তো দেখো বা এখানে আমাদের আমরা cos এর মান বের করব, তো এইজন্য cos স্কয়ার b এই সাইডে রাখবো, আর 1 মাইনাস sin স্কয়ার b পক্ষান্তর করে দিলাম। জাস্ট এখন মানটা বসাবো। এখন দেখো sin এর মান আছে কত 1/3 এখানে স্কয়ার দিব, 1 মাইনাস 3 3 9। এখানে আমাদের কি করব দেখো, রুট করি আমরা, লসাগু করি। দেখো লসাগু করলে 9, এখানে 9 মাইনাস 1, এখানে থাকবে আমাদের 8 ডিভাইডেড বাই 9। এখন আমাদের প্রয়োজন শুধু, আমাদের কি প্রয়োজন, আমাদের শুধু প্রয়োজন cos এর মান। তো দেখো অতএব cos b ইকুয়াল টু, এখানে আমাদের বর্গমূল করলাম 8 ডিভাইডেড বাই 9, এখানে কত হবে দেখো যে 2 ইন্টু √2 ডিভাইডেড বাই 9, অর্থাৎ এটা হচ্ছে আমাদের cos b এর মান। এখন আমাকে বের করতে বলছে কিসের মান, বের করতে বলছে আমাদের tan b এর মান। তাহলে আমাদের tan b কি দেখো, অতএব tan b ইকুয়াল টু, tan এর সূত্রটা কি sin b ডিভাইডেড বাই cos b। এখন দেখো sin এর মান কত ছিল, sin এর মান ছিল 1/3, আর cos এর মান কত পেয়েছি আমরা 2√2 ডিভাইডেড বাই 3। এখন এটাকে যদি আমরা পক্ষান্তর করে দিই, দেখো অর্থাৎ ভগ্নাংশ ভাগাকারে থাকলে গুণ দিয়ে উল্টে যাবে, অর্থাৎ 3 উপরে আসবে 2√2, 3 3 কাটা যাবে, 1 ডিভাইডেড বাই 2√2। এটা হচ্ছে sin tan b এর মান, অর্থাৎ tan b এর মান 1 ডিভাইডেড বাই 2√2। এটা হচ্ছে আমাদের কয়ের সলিউশন। এবার আমরা ক্ষয়ের সলিউশনটা আমরা যাচ্ছি। ক্ষয়ে কি বলছে দেখো, ক্ষয় আমাকে বলছে প্রমাণ করো যে a স্কয়ার ইকুয়াল টু c। এখন দেখো a এর এখানে আমাদের a এর একটা মান দেওয়া আছে এবং c এর একটা মান দেওয়া আছে। তো আমাদের তথ্য মান কি দেওয়া আছে দেখো, অর্থাৎ দেওয়া আছে a ইকুয়াল টু cosec থিটা প্লাস cot থিটা, a ইকুয়াল টু দেওয়া আছে cosec থিটা প্লাস cot থিটা, c ইকুয়াল টু দেওয়া আছে sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1। এটা আমাদের তথ্য দেওয়া আছে। এখন আমাকে অর্থাৎ এখানে a স্কয়ার এই রাশি দিয়ে আমাদের c প্রমাণ করতে হবে, c কথার অর্থ এই রাশিটা আমাদের বের করতে হবে। তো দেখো লেফট হ্যান্ড সাইড আছে কি, লেফট হ্যান্ড সাইড আছে আমাদের a স্কয়ার। a স্কয়ার কথার অর্থ হচ্ছে a এর স্থল আমাদের এই মানটা বসাই দেবো, দেখো প্লাস এখানে আমাদের স্কয়ার দিয়ে দেবো। এখন দেখো আমরা জাস্ট a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্রটা আমরা ফেলে দেব। তো দেখো a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্রটা যদি আমরা ফেলি কি দাঁড়াবে দেখো, অর্থাৎ cosec স্কয়ার থিটা অর্থাৎ a স্কয়ার প্লাস
টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ কট স্কোয়ার থিটা। এখন আমরা যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে এখানে আমাদের কসেক অর্থাৎ এখানে আমাদের কি আছে কসেক স্কোয়ার থিটা। এই কসেক স্কোয়ার থিটাকে আমরা কি করব কনভার্ট করব, অর্থাৎ আমরা এখানে কসেক স্কোয়ার থিটার একটা সূত্র আছে আমাদের। এই যে আমাদের কসেক স্কোয়ার থিটার জায়গায় আমরা কি বসাইতে পারি, কসেক স্কোয়ার থিটার স্থানে আমরা বসাইতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা। কারণ আমাদের সূত্রটা কি ছিল যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সূত্রটা এখানে এটা ছিল। জাস্ট আমরা কসেকটা এখানে রাখবো আর কটটাকে আমরা কনভার্ট করে দিব। জাস্ট আমাদের কি হবে কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো দেখো প্লাস 2 cosec থিটা কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা। এবার দেখো একটা জিনিস, এখানে আমাদের এই ব্র্যাকেটটা আমরা যদি তুলে ফেলে, ব্র্যাকেটটা দেওয়ার কোনো দরকার নেই কারণ এখানে যেহেতু আমার আগে পিছিয়ে কোনো সাইন নেই। এখন দেখো এখানে এই যে কট স্কোয়ার থিটা, এই কট স্কোয়ার থিটা 2 কট স্কোয়ার থিটা, অর্থাৎ আমাদের এখানে 2 কট স্কোয়ার থিটা হবে। দেখো 2 কট স্কোয়ার থিটা প্লাস 2 কসেক থিটা কট থিটা। এখন একটা জিনিস দেখো, আর এখানে এই যে আমাদের 1 আছে এটা হচ্ছে প্লাস 1। এখন আমাদের এই পক্ষ থেকে কি কমন যায়, এই পক্ষ থেকে আমাদের কমন যাবে কি, এই পক্ষ থেকে কমন যাবে আমাদের 2 কট, অর্থাৎ 2 কট থিটা যদি কমন যায় কি থাকবে, দেখো এখান থেকে আমাদের একটা কট থাকবে, অর্থাৎ কট থিটা প্লাস কসেক থিটা প্লাস 1। এখন আমাদের যে কাজটা করবে সেই কাজটা হচ্ছে এখানে আমাদের যে কট আছে সেই কটটাকে আমরা কনভার্ট করব। তাহলে কটের সূত্রটা কি আমাদের, দেখো একত্রে আমরা সবই কনভার্ট করি, এখানে এই কটটাকে আমরা কনভার্ট করে দিই। তাহলে কট সমান সমান কি cos ডিভাইডেড বাই sin থিটা, ভিতরে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা প্লাস cosec থিটা সমান 1 বাই sin থিটা প্লাস 1। এখন দেখো আমাদের যে কাজটি, এখন আমরা লসাগু করব জাস্ট cos থিটা sin থিটা। তার লসাগু কি আমাদের দেখো sin থিটা এখানে হবে cos থিটা প্লাস 1 আর এখানে আমাদের বাইরে প্লাস 1 থাকবে। এখন আমাদের একটা কাজ আছে, দেখো যে এখানে এখন আমরা এই সাইন স্কোয়ার আর এই সাইন নিচের এই সাইন আমরা গুণ করতে পারি, অর্থাৎ 2 ইনটু সাইন গুণ করলে সাইন স্কোয়ার আর এখানে cos থিটা ইনটু cos থিটা প্লাস 1 আর বাইরে প্লাস 1 থাকবে। আমি এই রাশিটা মুছে দিচ্ছি, ক নাম্বারটা মুছে দিচ্ছি, আর এখানে আর একটু বাকি আছে। দেখো এর পরের থেকে আমরা এই লাইন থেকে আমরা এই লাইনে যাব। এখন দেখো আমাদের এখান থেকে আমাদের কি করতে হবে, cosec থিটা ইনটু cosec থিটা প্লাস 1 আর এখানে 1 আছে, এখানে cos স্কয়ার থিটা। এখন এই যে sin স্কয়ার থিটার আমরা একটা সূত্র আছে, দেখো আমাদের কি দাঁড়াবে sin স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ cos থিটা প্লাস 1 আর এখানে প্লাস 1। এখন এই sin স্কয়ারের পরিবর্তে কি বসানো যায়, 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার থিটা। কারণ কি আমাদের একটা সূত্র আছে, দেখুন এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে যদি আমি sin স্কয়ারের মান বের করতে চাই, cos স্কয়ার এখানে প্লাস হয়ে গেলে মাইনাস হয়ে যাবে। এবার আসো আমাদের এখানে একটা সূত্র পড়বে, এটাকে যদি আমরা মনে মনে a স্কয়ার ধরি আর b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখানে থাকবে কি দেখো cos থিটা আর cos থিটা প্লাস 1 আর এখানে 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা, কারণ সূত্রটা হবে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো এই প্লাসের মাইনাসের রাশিটা কাটা যাবে, 2 ইনটু উপরে থাকতেছে অনলি cos থিটা, নিচে থাকতেছে 1 মাইনাস, অর্থাৎ 1 মাইনাস cos থিটা প্লাস 1। এখন আমরা যদি আবার अगेन লসাগু করি তো কি দাঁড়াবে, দেখো এই দুটো উপরের, অর্থাৎ अगेन যদি লসাগু করি 1 মাইনাস cos থিটা, তাহলে এখানে এই 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা কাটা থাকবে, তাহলে মানে কি 2 cos থিটা প্লাস এখানে কি হবে 1 এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে এটা হবে, আবার গুণ করলে
1 মাইনাস কস থিটা। এবার আসো এই 2 কস থিটা থেকে 1 কস থিটা গেলে তার মানে এখানে থাকবে কি শুধু প্লাস কস থিটা প্লাস 1 আর এখানে 1 মাইনাস কস থিটা। এবার আসো আমরা যদি ঘুরে দিই যে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। এখন কস থিটার একটা সূত্র আছে, কস থিটা সমান 1/sec থিটা, অর্থাৎ প্লাস এই যে কস থিটার জায়গায় আবার কি বসাবো 1/sec থিটা, আবার 1 মাইনাস এই কস থিটার পরিবর্তে বসাবো 1/sec থিটা। এখন আবার কি করব আমরা, দেখো এই যে আমাদের এই 1 এর নিচে 1 আছে আর sec লসাগু করব, জাস্ট আমরা লসাগু করব। এখানে আবার এই দাগের উপর একটা দেব, তার মানে 1 আর sec থিটা লসাগু sec থিটা। তার মানে এখান থেকে 1 দিয়ে এটা নিচে যে 1 এর নিচে 1 ছিল, 1 দিয়ে আবার এই sec থিটাকে যদি আমরা ভাগ করি, sec থিটা আবার sec থিটা 1 এর সাথে গুণ করলে sec থিটা প্লাস 1, কারণ sec থিটা কাটলে 1 আর 1 সেম নিচে হবে sec থিটা, এখানে হবে sec থিটা মাইনাস 1। এখন ভগ্নাংশ ভাগাকারে থাকলে গুণ দিয়ে উল্টে যাবে, অর্থাৎ sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা গুণ এই উপরের নিচের sec থিটা উপরে যাবে আর উপরের রাশি নিচে আসবে, অর্থাৎ sec থিটা মাইনাস 1। এই নিচের sec থিটা উপরে sec থিটা কাটলে থাকবে কি sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1। দেখো এটা ইকুয়াল টু কি লেখা যায়, এখানে আমাদের তথ্য কি দেওয়া ছিল যে c ইকুয়াল টু sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি c লেখা যায়। অতএব a স্কয়ার ইকুয়াল টু কি c। তো a স্কয়ার ইকুয়াল টু c, এটাই হচ্ছে আমাদের কি প্রুফড। তো আমাদের সর্বপ্রথম এখান থেকে কাজ শুরু করবে, এখান থেকে এটা আমাদের যাব। তো আমাদের কি কাজটা করলাম, এখন দেখো সর্বপ্রথম সামারি আকারে যেটা দাঁড়ায়, দেখো এখানে আমাদের তথ্য দুটো দেওয়া আছে। আমাদের এর স্কয়ার এর মানটা বসালাম, পরবর্তীতে আমরা বর্গের সূত্র ফেললাম a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। পরবর্তীতে আমরা cosec স্কয়ার থিটাকে আমরা 1 প্লাস cot স্কয়ার থিটা কনভার্ট করলাম, অর্থাৎ এখান থেকে কনভার্ট করে নিলাম। দেন পরবর্তীতে আমরা কি করব, এখান থেকে cot স্কয়ার থিটা আর এই cot স্কয়ার থিটা যোগ করলে 2 cot স্কয়ার থিটা আর এই মিডলের পয়েন্ট এখানে রাখলাম, 1 এখানে লিখলাম। জাস্ট এখন যে কাজটা হচ্ছে উভয় পক্ষ থেকে যে cot থিটা 2 আছে cot থিটা এখানে দুইটা আছে, এখানে একটা আছে, উভয় পক্ষ থেকে একটা 2 cot থিটা কমন নিলাম, এখানে থাকবে শুধু cot থিটা প্লাস cosec থিটা, আউট অফ এখানে আমাদের প্লাস 1 থাকবে। এবার আমরা যেটা কাজ করব, cot এর একটা বিশেষ সূত্র আছে, cot সমান সমান কি cot থিটা সমান সমান cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। তো cot থিটার জায়গায় cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, এই cot থিটার জায়গায় cos থিটা ডিভাইডেড বাই sin থিটা বসাবো। আর cosec থিটার সূত্র আছে, cosec থিটার সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই sin থিটা, cosec থিটা যাবে 1 ডিভাইডেড বাই sin থিটা। দেন এখন আমরা কি করব, এই ব্র্যাকেটের ভিতরে যে অংশ আছে এটা লসাগু করব, অর্থাৎ sin থিটা লসাগু sin থিটা, পরবর্তীতে sin থিটা কাটলে কি 1, আবার cos থিটা sin থিটা কাটলে 1 1 আর কি 1। দেন পরবর্তীতে আমরা যেটা করব, দেখো এখান থেকে এখানে হচ্ছে এই স্কয়ারটা বড়, এই স্কয়ারটা এরকম দিয়ে দেব, জাস্ট আর কিছু না। এবার আসো জাস্ট পরবর্তীতে এখন দেখো এখান থেকে এই নিচের sin থিটার এই নিচের sin থিটা গুণাকারে আছে, তার মানে sin স্কয়ার থিটা, আর উপরে 2 তারপর সাথে cos থিটা, এটা গুণাকারে থাকবে 1। এবার আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে, দেখো এখান থেকে আমরা এই রাশিতে আসব। এই রাশিতে আসলে কি করব, এখান থেকে আমাদের এই যে sin স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার থিটা, সেই সূত্রটা আসছে কোথায়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এখান থেকে। তো পরবর্তীতে এটাকে আমরা একটা মনে মনে স্কয়ার ধরবো, আর এটার উপর যে স্কয়ার আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b a মাইনাস b, অর্থাৎ এখান থেকে আমাদের উপরে প্লাসের রাশি নিচের প্লাসের রাশি কাটা যাবে, দেন আমাদের মাইনাসের রাশি থাকবে। দেন পরবর্তীতে আমাদের যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে এই 2 এটার সাথে, এই 2 হচ্ছে আমাদের এই cos স্কয়ার থিটার সাথে, আমরা এই 1 এর নিচে 1 আছে লসাগু করলাম, দেন আমাদের লসাগু করার পরে 2 cos থিটা থেকে 1 cos থিটা বাদ গেলে শুধু cos থিটা থাকে। এবার আমাদের যে কাজটি হচ্ছে সেই কাজটি হচ্ছে, দেখো এখান থেকে আমাদের এই যে 1টাকে আমরা আগে নিয়ে আসলাম, অর্থাৎ উপরেও নিচে যেহেতু 1 আগে আছে উপরের 1টা আগে নিয়ে আসলাম। এখন cos থিটার একটা সূত্র আছে, cos থিটা সমান সমান কি 1 ডিভাইডেড বাই sec থিটা, cos থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই sec থিটা। পরবর্তীতে এই 1 এর নিচে আবার 1 আছে, 1 আর sec থিটার লসাগু, সরি 1 আর sec এর লসাগু, 1 আর sec এর লসাগু, জাস্ট লসাগু করলাম, ভগ্নাংশ ভাগাকারে থাকলে গুণ দিয়ে উল্টে যাবে, পরবর্তীতে মিলে যাবে, অর্থাৎ আমাদের এখান থেকে লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড বের হয়ে যাবে। অথবা এটা যদি আমরা এখানে রেখে দেই, এখানে রেখে দিলে আবার এই আমার রাইট হ্যান্ড সাইডের কাজ করলে আবার এই রাশিটাই হতে হবে, তার মানে আমি একবারে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি এই রাশিটা বের করতে পারি, দুইটা নিয়ম এটা করা যায়। তো এটা ছিল আমাদের খ। এবার আমরা দেখব গ নাম্বারে কি বলছে, এখন মুছে দিচ্ছি। আসলে প্রবলেমটা হচ্ছে বোর্ডটা ছোট হওয়ার কারণে একটা সৃজনশীল পরিপূর্ণ করা সম্ভব হচ্ছে না। তো তোমরা আমাকে সাপোর্ট করো, সাপোর্ট করলে আসলে ইনশাল্লাহ বড় একটা বোর্ড কিনবো, বড় বোর্ড কিনলে সেখানে একটা সৃজনশীল কেন 2-3টা সৃজনশীল একত্রে করানো সম্ভব হবে। তো এখন আমরা যে জিনিসটা আলোচনা করবো সেই জিনিসটা হচ্ছে গ নাম্বারে আমাদের এ এর মান লাগবে এবং বি এর মান লাগবে। তো দেখো দেওয়া আছে a ইকুয়াল টু cosec থিটা প্লাস cot থিটা, b ইকুয়াল টু কি আছে
কসেক থিটা মাইনাস কট থিটা। এখন আমাকে এটা দিয়ে আমাদের থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ। এখন এর আগে একটা জিনিস জানতে হবে, সূক্ষ্মকোণ কাকে বলে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, 90 ডিগ্রির চেয়ে কোণটা ছোট হতে হবে। তো দেখো এখান থেকে আমাদের রাশিটা দেওয়া আছে কি, প্রদত্ত রাশি দেওয়া আছে a ডিভাইডেড বাই b ইকুয়াল টু 2 প্লাস √3 2 মাইনাস √3। এখন আমাদের দেখো এর মানটা আমরা বসাবো। এর মান দেখো যে কসেক a প্লাস কট a, সরি কসেক থিটা প্লাস কট থিটা, কসেক থিটা কট থিটা, নিচে কসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 2 প্লাস √3 2 মাইনাস √3। এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কখন করব, যখন আমাদের হর এবং লব সমান থাকবে তখন আমরা যোজন বিয়োজন করব। আর শুধু যোজন করা হয়, কখনো শুধু বিয়োজন করা হয় যখন হর আর লব সমান থাকবে না। যেহেতু এখানে হর এবং লব সমান, এখানে আমরা যোজন বিয়োজন করব। তো দেখো যোজন বিয়োজন করার কথার অর্থ হচ্ছে বড় একটা রাশিকে আমরা ছোট করব। তো আমরা যোজন বিয়োজন করে নিচ্ছি। তো দেখো উপরের রাশিটা আমরা আগে লিখব কসেক প্লাস কট থিটা প্লাস, যোজন মানে যোগ আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ, তার মানে আমরা করছি যোজন বিয়োজন, উপরে যোগ হবে। আবার এখন যোগ দিয়ে নিচের রাশিটা লিখব কসেক মাইনাস কট থিটা, সেম একই রকমের বিয়োজন করছি। আবারও শুরুতে প্রথম উপরের রাশিটা আগে লিখব প্লাস, এবার মাইনাস যখন দিব তখন এই সাইন পরিবর্তন হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এবার এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, ইকুয়াল টু, এই পক্ষে আমরা যোজন বিয়োজন করব। এখানে আমাদের 2√3 প্লাস 2 মাইনাস √3, আবার 2 প্লাস √3 মাইনাস 2 প্লাস √3, কারণ নিচের সাইনটা পরিবর্তন হয়ে যাবে। এটা করলাম যোজন বিয়োজন, যোজন বিয়োজন। এখন দেখো আমাদের এখান থেকে দেখো এই কট থিটা মাইনাস কট থিটা প্লাস কাটা যাবে, এখান থেকে কসেক থিটা মাইনাস কসেক থিটা প্লাস কাটা যাবে। আমাদের কি থাকবে এখানে, এখানে থাকবে 2 কসেক থিটা, এখানে থাকবে 2 কট থিটা, আর এখানে ইকুয়াল টু দিয়ে এখানে দেখো মাইনাস √3 প্লাস √3 কাটা এখানে 4 থাকবে, আর এখান থেকে -2 প্লাস 2 কাটা এখানে থাকবে 2 ইন্টু √3। এবার আসো, এখন এখান থেকে এই 2 কাটা যাবে। এখন আমি এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এখানে আমরা যে কাজটা করব, এখানে আমাদের কসেক থিটার একটা সূত্র আছে, কসেক থিটা সমান সমান কি 1/sin থিটা। আবার কট থিটার সূত্র আছে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। জাস্ট এখান থেকে আমরা কাটাকাটি করলে 2 × 4 2√3 বের হবে। এবার আসো ভগ্নাংশ ভাগ আকারে থাকলে গুণ দিয়ে উল্টে যাবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই sin থিটা গুণ এই sin থিটা উপরে যাবে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এই উপরে নিচের sin থিটা উপরে sin থিটা কাটা যাবে, আর এখানে 2 ডিভাইডেড বাই √3 হবে। এখন এখানে আমাকে কি থাকবে 1 ডিভাইডেড বাই cos। তো দেখো এখানে আমাদের থাকতেছে 1 ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু 2√3। এখন আমরা যেটা কাজ করব সেটা কাজ হচ্ছে, দেখো আমরা যদি আর গুণন করে দিই, আর গুণন করে দিলে কি দাঁড়াবে দেখো, অথবা আর গুণন না করে আর একটা পদ্ধতিতে করা যায়, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই cos। 1 ডিভাইডেড বাই cos সমান সমান কি লেখা যায়, 1 ডিভাইডেড cos সমান সমান sec লেখা যায়, sec থিটা ইকুয়াল টু 2√3। এখন আমাদের যে কাজটা করতে হবে, sec কত ডিগ্রির মান 1 ডিভাইডেড বাই √3, sec কত ডিগ্রির মান 1 ডিভাইডেড বাই √3, sec 30 ডিগ্রির মান, sec 30 ডিগ্রির মান 1 ডিভাইডেড বাই √3। এখন দেখো এই উভয় পক্ষ থেকে sec আর sec কাটা, তাহলে এখানে কি দাঁড়াবে, থিটা ইকুয়াল টু, শুধু sec কাটা কিন্তু সাথে থিটা থেকে যাবে, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার, কারণ আমাকে বলছে কি থিটার মান কত, অর্থাৎ সূক্ষ্মকোণ, তার মানে কি 90 ডিগ্রির চেয়ে ছোট, এটাই হচ্ছে উপযুক্ত মান, এটাই হচ্ছে সূক্ষ্মকোণ। এটা হচ্ছে আমাদের গ নাম্বার। আর একটা কথা বলে দিচ্ছি, এই ধরনের একটা ক্যাটাগরির সমাধান যেটা যোজন বিয়োজন করে থিটার মান বের করতে হয়, এই ধরনের একটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আসে ম্যাক্সিমাম সৃজনশীলে, এই একটা অঙ্ক আসে ম্যাক্সিমাম সৃজনশীলে, এবং ওই যে আমরা 5টা অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম এর আগে, এখান থেকে একটা 4 মার্কের অঙ্ক আসে। তার মানে মোটামুটি একটা ধারণা নেওয়া যায় যে এখান থেকে 8 মার্ক কনফার্ম, যে এভাবে একটা
প্রত্যেকটা সৃজনশীলে সমাধান বের করতে হয় যোজন বিয়োজন করে, এভাবে একটা অঙ্ক থাকে, এটা নিশ্চিত থাকো যে এভাবে একটা অঙ্ক থাকে। তাই এই অঙ্কটাকে আমাদের ধাপগুলো মনে রাখতে হবে, প্রথমে যোজন বিয়োজন করে ছোট করে, পরবর্তীতে আমাদের বিশেষ সূত্র বসতে পারে, অথবা সাইন কস টেন কট এগুলোকে কনভার্ট করার সূত্রগুলো হতে পারে। তো এভাবে অঙ্কটা করবা। এই ছিল দ্বিতীয় নম্বর সৃজনশীলটি। এবার 3 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। 3 নম্বর সৃজনশীলে কি আছে দেখো, যে 3 নম্বর সৃজনশীল এখানে দেওয়া আছে cosec থিটা ইকুয়াল টু m মাইনাস cot থিটা, cot থিটা ইকুয়াল টু n প্লাস cos থিটা, এবং cos ইন্টু m প্লাস n ইকুয়াল টু হাফ ইকুয়াল টু সাইন m মাইনাস n। অর্থাৎ এই যে হাফ, এই মানটা হচ্ছে এই সমীকরণেরও, এই মানটা আবার এই সমীকরণেরও। এটা আমরা যখন গ নাম্বার সলিউশন যখন করবো তখন আমাদের এই তথ্যটা দরকার। আমাদের সৃজনশীলের ব্যাপারটা হচ্ছে খ এবং গ সলিউশন করার জন্য উদ্দীপকের কোন তথ্যটি নিতে হবে সেই জিনিসটি কিন্তু স্পষ্ট সহকারে বুঝতে হবে। যেমন এখানে দেখো ক নাম্বারে বলছে যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3 হলে সাইন থিটার মান বের করে। এখন এটার জন্য আমাদের উদ্দীপকের ক এর জন্য উদ্দীপকের সচরাচর ব্যবহার হয় না, ক সরাসরি যে মান থাকে সেই মান থেকে বের করা যায়, মাঝে মাঝে উদ্দীপক থেকে ক বের করতে হয়, কিন্তু খ এবং গ সম্পূর্ণটাই উদ্দীপকের সাথে সম্পর্ক। এখানে দেখো খ নাম্বারে বলছে আমাদের এম আর এন, তার মানে আমার এম আর এন এই যে প্রথম একটা সমীকরণ, এখান থেকে দ্বিতীয় সমীকরণ থেকে এন বের করতে হবে, প্রথম সমীকরণ থেকে এম বের করতে হবে, দ্বিতীয় সমীকরণ থেকে এন বের করতে হবে, দেন এই দুটো সমীকরণ এখানে ইউজ হবে। কিন্তু দেখাও যে এম এত ডিগ্রি এন এত ডিগ্রি, সেক্ষেত্রে আমাদের এই সমীকরণটা আমাদের ইউজ করতে হবে। যাই হোক, এখন দেখো ক নাম্বার যখন সলিউশন করবো, ক নাম্বারে cot থিটা মাইনাস cot থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন দেখো এখানে একটা কোণ আছে, এই কোণটা হচ্ছে পূরক কোণ। পূরক কোণ কাকে বলে? অর্থাৎ এখানে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ। এখন এই 90 ডিগ্রি কোণকে যদি এরকম দুইটা ডিভাইড করি, তার মানে এই কোণ আর এবং এই কোণ যোগ করলে হবে আমাদের এই 90 ডিগ্রি। তার মানে পূরক কোণ কাকে বলে? দুটি কোণ যোগ করলে যোগের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাকেই হচ্ছে একটি আরেকটির পূরক কোণ। অর্থাৎ এইটা এটার পূরক কোণ, এইটা এটার পূরক কোণ। তার মানে পূরক কোণ বের করার সূত্রটা হচ্ছে, একটা পূরক কোণ যদি জানি আর একটা বের করার সূত্র হচ্ছে 90 ডিগ্রি থেকে আমাদের জানা কোণটা যদি বিয়োগ করে দেই তাহলে আমাদের অন্য পূরক কোণটা আমরা বের করতে পারবো। তো আমাদের এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা দেখে আমরা মনে করছি যে এটা পূরক কোণ, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা যেখানে দেখবা সেটা হচ্ছে পূরক কোণ। আর পূরক কোণের একটা সূত্র আছে, কনভার্ট হয়ে যাবে যে এখানে cot 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রির সাথে বিজোড় গুণাকারে আছে। যেমন করে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রিকে 90 ডিগ্রি করার জন্য আমাদের এখানে 1 গুণ করতে হয়, তার মানে 1 হচ্ছে বিজোড়। আর যদি এটা হায়ার ম্যাথের একটা অঙ্কের চ্যাপ্টার ত্রিকোণমিতির, যে 90 ডিগ্রির সাথে বিজোড় গুণাকারে থাকলে মূল অনুপাত সহ অনুপাতে পরিবর্তন হয়। এখন মূল অনুপাত কি কি? তো মূল অনুপাতগুলো দেখো, মূল অনুপাত এখানে আমি একটু জাস্ট বেসিক জিনিসটা তোমাকে আলোচনা করছি। এটা মূল অনুপাত, আর এটা হচ্ছে সহ অনুপাত। অনুপাত এখন দেখো মূল অনুপাত হচ্ছে সাইন কস ট্যান কট সেক কসেক। এখন সাইনের সহ অনুপাত হয়ে যাবে, সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন, ট্যান হয়ে যাবে কট, কট হবে ট্যান, সেক হবে কসেক, আর কসেক হবে সেক। তার মানে আমাদের 90 ডিগ্রির সাথে বিজোড় গুণাকারে থাকলে এই মূল অনুপাত সহ অনুপাতে পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে cot 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে কি? cot হয়ে যাবে ট্যান, তার মানে ট্যান থিটা কি হবে? ট্যান থিটা হবে। তো দেখো এখন আমরা ক নাম্বারটা সলিউশন করছি। দেখো আমাদেরকে বের করতে বলছে তাহলে সাইন থিটা এর মান বের করা। যাই হোক, দেখো দেওয়া আছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3। তো এখানে আমরা জাস্ট এখানে কি হবে যে cot 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে হচ্ছে cot হয়ে যাবে ট্যান, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু √3। এখন ট্যান কত ডিগ্রির মান √3 সেটা আমাদের দেখতে হবে। ট্যান কত ডিগ্রির মান √3? ট্যান হচ্ছে আমাদের কত ডিগ্রির মান √3 সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ট্যান 60 ডিগ্রির মান √3। এখন দেখো ট্যান 60 ডিগ্রির মান, ট্যান 60 ডিগ্রির মান কি? √3। তার মানে ট্যান 60 ডিগ্রির মান √3। তো দেখো এখানে আমাদের ট্যান ট্যান কাটা যাবে, এখানে ট্যান ট্যান কাটা যাবে। তো ট্যান ট্যান যদি কাটা যায় আমাদের থিটার মানটা কত বের হবে? 60 ডিগ্রি। তো দেখো আমাদের থিটার মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তার মানে আমাদের বের করতে বলছে সাইন থিটা, তার মানে অতএব সাইন থিটা
এখন দেখো সাইন থিটার জায়গায় আমাদের 60 ডিগ্রি বসাবো। এখন মান কত আমাদের? সাইন থিটার মান, সাইন থিটার মান, তার মানে আমাদের সাইন থিটার মান কত হবে এখানে? অতএব সাইন থিটা, থিটার জায়গায় আমরা 60 ডিগ্রি যদি বসাই, তার মানে আমাদের সাইন থিটার মানটা হয়ে যাবে অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান। তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে দিয়ে √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তার মানে আমাদের এটা হচ্ছে আমাদের সাইন থিটার অ্যান্সার। তো এই সমস্ত একটা অঙ্ক, এরকম একটা অঙ্ক দেখবা যে কোনো একটা সৃজনশীলের কয়ে আসে, মাস্ট বি একটা কয়ে এরকম একটা সৃজনশীল। এখানে কটের জায়গায় সাইন, কস, টেন, কট, সেক, কসেক অর্থাৎ 6টা অনুপাতের যে কোনো একটা থাকতে পারে। এবার আমরা করব খ নাম্বার। দেখো খ নাম্বারটা কি দেখো, খ নাম্বারে বলছিলাম যে খ নাম্বারে এখানে আমাদের এই তত্ত্ব থেকে এম এর মান এবং এন এর মানটা আমরা বের করে নেব। ওকে, আচ্ছা দেখো প্রথমে দেওয়া আছে কি, দেওয়া আছে cos θ = m - cot θ। তো আমরা যদি এটাকে একটু সামান্য পক্ষান্তর করে নিই, দেখো কি দাঁড়াবে, cos θ প্লাস cot θ = m। তার মানে আমাদের একটা সমীকরণ হয়ে গেছে, এটাকে আমরা মনে করি 1 নং সমীকরণ দিলাম। এবার m এর মান এটা, এবং দ্বিতীয় সমীকরণটা আছে কি, cot θ অর্থাৎ cot θ = n প্লাস cos θ। এখানে আমরা একটু পক্ষান্তর করে নিই আবার, cot θ মাইনাস cos θ = n। তার মানে আমাদের n এর মান হচ্ছে এটা, n এর মান হচ্ছে কি cot θ মাইনাস cos θ, আর m এর মান হচ্ছে এই যে এটা। আচ্ছা এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড আছে আমাদের এটা, তো লেফট হ্যান্ড সাইডটা যেহেতু আছে এটা আমরা দেখি। দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে, এটা ওই যে আমরা 5টা অঙ্ক করাইছিলাম প্রথমে সেটার নিয়মে। তো দেখো m² মাইনাস n² 4 হোল স্কয়ার। এখন আমরা মানটা জাস্ট বসাই দিই, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানটা বসাই দিচ্ছি। তো m এর মান আছে কত, m এর মান হচ্ছে যে এই যে এটা, অর্থাৎ এখানে যেহেতু কট আগে, তার মানে আমরা কটটা আগেই লিখবো, অর্থাৎ cot θ প্লাস cos θ হোল স্কয়ার মাইনাস cot θ মাইনাস cos θ হোল স্কয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার আর নিচে হচ্ছে 4। ওকে, এবার আসেন দেখেন 4ab এর একটা সূত্র পড়াইছিলাম, অর্থাৎ 4ab এর সূত্রটা কি ছিল, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তার মানে আমাদের এটাকে যদি a ধরি এটাকে b ধরি, তার মানে আমাকে দাঁড়াবে কি 4 cot θ cos θ নিচে 4, এখানে আমাদের স্কয়ার। এখন আসেন এখানে আমাদের এই 4 কি যাবে, কাটা যায়। 4 যদি কাটা যায় আমাদের কি দাঁড়াবে, দেখেন এখানে এখন থাকবে এটা, অর্থাৎ এটাকে আমরা এরকম দিয়ে দিচ্ছি cot θ আর হচ্ছে cos θ হোল স্কয়ার। এখন দেখেন এখানে আমরা এই যে রুট দিব, আর কটের উপরেও স্কয়ার দিব, আবার cos-এর উপরে স্কয়ার দিব। দেখেন এই যে রুট আর স্কয়ার কাটা, রুট স্কয়ার কাটলে আগের রাশিটা থেকে যাবে। এবার আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে, আমি এখান থেকে দেখেন এখান থেকে আমি ক নাম্বারটা মুছে দিচ্ছি, এখন এর পরের লাইনটা আমি কি করছি, যে এখান থেকে এই যে পরের লাইনটা এখানে একটু কষ্ট করে দেখে নিচ্ছেন, আপনারা দেখে নেন। তো দেখেন এখানে পরবর্তীতে এখানে আমি কি করব, যে cos স্কয়ার থিটার একটা সূত্র কনভার্ট করব, cos স্কয়ার = 1 মাইনাস sin স্কয়ার। তো দেখেন এখানে অর্থাৎ cot স্কয়ার θ আর ওই cos স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার θ। এখন আবার দেখেন জাস্ট আমি এই cot 1 এর সাথে একবার গুণ করব, sin এর সাথে একবার গুণ করব, cot স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ sin স্কয়ার θ। এখন যেটা দেখবেন এখানে এই কটের বিশেষ একটা সূত্র আছে, cot = cos ডিভাইডেড বাই sin। তো দেখেন কটের সূত্রটা হচ্ছে cos স্কয়ার θ ডিভাইডেড বাই sin স্কয়ার θ, আর এখানে sin স্কয়ার θ। এই sin স্কয়ার θ নিচেরটা উপরেটা কাটা যাবে। এবার আসেন, এবার যে কাজটা হবে সেটা হচ্ছে cot স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ। এখন
এখন দেখেন এটাকে মনে মনে যদি এ ধরি, এটাকে বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ cot থিটা প্লাস cos থিটা, cot থিটা মাইনাস cos থিটা। এখন এটার মান হচ্ছে কত? এই যে cot থিটা প্লাস cos থিটা, cot থিটা প্লাস এই যে cot থিটা প্লাস cos থিটার মান হচ্ছে m, আর এটার মান হচ্ছে n। এখন আমার প্রয়োজন কি? আমার প্রয়োজন শুধু mn। এখন রুট আর স্কয়ারে কি কাটা যাবে? mn, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আবারও বলে দিচ্ছি, এই অঙ্কগুলো হচ্ছে আমাদের প্রথম যে 5টা অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম, বলছিলাম যে 4 মার্কের একটা অঙ্ক যে কোনো একটা সৃজনশীলে থাকবে, সেই অঙ্কটাই হচ্ছে এই গ নম্বরটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমি গ নাম্বারটা সলিউশন করবো, আমি খ নাম্বারটা মুছে দিচ্ছি। তো দেখো গ নাম্বারটা প্রথমে কি এখানে দেওয়া আছে যে তথ্যটা, এখান থেকে আমি এম এর মানটা বের করে নিলাম। দ্বিতীয়টা দেওয়া আছে, এখান থেকে আমি এন এর মানটা বের করলাম। পরবর্তীতে আমি লেফট হ্যান্ড সাইড উঠাইলাম, এম এর জায়গায় এম এর মান, এন এর জায়গায় এন এর মান, আর এম এর উপরে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার, এন এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার। আর এখন এটা একটা সূত্র পড়বো, কোন সূত্র? ওই যে বলেই দিয়েছিলাম যে 4ab এর সূত্র, অর্থাৎ 4ab এর সূত্রটাই হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা 4ab এর সূত্র। তো আমাদের এটাকে যদি এর সাথে তুলনা করি, এটাকে বি এর সাথে, a প্লাস হোল স্কোয়ার মাইনাস a মাইনাস হোল স্কোয়ার 4ab। এই নিচের 4 উপরের 4, এই যে নিচের 4 আর উপরের 4 কাটা যাবে। এবার থাকবে শুধু এই যে cot থিটা cos থিটা। এবার আমরা কি করব? এই cot এর উপর স্কোয়ার cos এর উপর স্কোয়ার দেওয়ার জন্য উভয় পক্ষে একটা রুট দিয়ে দিলাম। এরপরে আমরা টার্ন দিয়ে এই যে আবার রাশিটা চলে আসলাম। এবার এই যে cos স্কোয়ার থিটার কনভার্ট করলাম 1 মাইনাস sin স্কোয়ার। এবার এই cot স্কোয়ার 1 এর সাথে একবার গুণ, sin এর সাথে একবার গুণ। এবার এই cot এর বিশেষ সূত্র cos ডিভাইডেড বাই sin। এবার এই sin থিটা, অর্থাৎ এই যে sin থিটা আর cos থিটা, sin থিটা উপরের sin থিটা নিচের sin থিটা আমরা কেটে দিলাম। পরবর্তীতে এই যে আমাদের cos থিটা, এখন এটাকে a ধরবো, এটাকে b ধরবে, স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b কে মাইনাস b। তার মানে এখানে m আর n এর মান বসাই দিলাম, রুট স্কয়ারে কাটলে, অর্থাৎ mn। আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড mn এ প্রকাশ করতে বলছে। তো দেখো এটা আমি মুছে দিচ্ছি। এবার দেখো আমাদের গ নাম্বারটা সলিউশন করব। গ নাম্বারটা সলিউশন করার জন্য কোন তথ্যটা প্রয়োজন, সেই সব তথ্যটা আমরা দেখব। যে তথ্যটা আমাদের গ নাম্বার সলিউশনটা, গ নাম্বারের সলিউশন করার জন্য কোন তথ্য প্রয়োজন। দেখো গ নাম্বার সলিউশন করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা গ নাম্বার। দেখো এখান থেকে আমাদের দেওয়া আছে, আমরা যেটা লাগবো গ নাম্বার। এই যে আমরা বলছিলাম যে এই যে হাফ, এই হাফটা হচ্ছে এই প্রথম রাশিরও, এই হাফটা হচ্ছে দ্বিতীয় রাশিরও। তো দেখো উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপকে কি দেওয়া আছে? cos n প্লাস n ইকুয়াল টু হাফ। এখন এখান থেকে আমরা একটা জিনিস দেখব যে cos কত ডিগ্রির মান হাফ। তার মানে দেখো m প্লাস n, এই অঙ্কটা হচ্ছে 9.2 এর মোস্ট ইম্পর্টেন্ট, এরকম একটা অঙ্ক আসে। অতএব পুঁথিটা কিন্তু আমি এমনভাবে সৃজনশীলগুলো সাজিয়েছি যাতে করে এই ধরনের ক্যাটাগরির সৃজনশীল যেভাবেই আসুক না কেন তোমরা যেতে পারো। তো দেখো এখান থেকে cos কত ডিগ্রির মান হাফ, তো আমাদের cos কত ডিগ্রির মান হাফ সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ cos 60 ডিগ্রির মান হাফ। cos কত ডিগ্রির মান হাফ? 60 ডিগ্রির মান। cos 60 ডিগ্রির মান হাফ। তার মানে হচ্ছে কি, দেখো এখান থেকে cos আর cos, এখানে দেখো এই cos আর cos কি যাবে, উভয় পক্ষ থেকে কাটা যাবে। যদি কাটা যায় তার মানে দেখো m প্লাস n ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। একই রকমের এই দ্বিতীয় রাশি সমান সমানও কিন্তু হাফ হবে। এবং দেখো sin m মাইনাস n ইকুয়াল টু হাফ। এখন আবার আমরা কি খেয়াল করব, দেখো sin কত ডিগ্রির মান হাফ। এখন sin কত ডিগ্রির মান হাফ সেটা আমরা আবার খেয়াল করব। sin কত ডিগ্রি? sin হচ্ছে যে 30 ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ। তো দেখো এখান থেকে sin sin কাটা যাবে, sin sin কাটা গেলে m মাইনাস n ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন আমাদের এটা হচ্ছে 2 নং সমীকরণ। দেখো এখন ইজি হয়ে গেল। 1 নং 2 নং যোগ করব, 1 নং 2 নং বিয়োগ করব। এই বিয়োগ আর যোগ আর বিয়োগ করলে এই দুটো অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তো দেখো এখন দেখো আমাদের 1 নং 2 নং আমরা যোগ করব, বিয়োগ করব। এখন 1 নং যোগ 2 নং, তো 1 নং 2 নং যদি আমরা যোগ করি, দেখো এখানে কি m প্লাস n m মাইনাস n ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখান থেকে আমাদের এই মাইনাস n প্লাস n কাটা 2m ইকুয়াল টু 90 ডিগ্রি, বা m ইকুয়াল টু 90 ডিগ্রিকে আমরা 2 দিয়ে ভাগ করলে 90 m ইকুয়াল টু দাঁড়াবে 45 ডিগ্রি। দেখো আমাকে কিন্তু m এর মান 45 ডিগ্রি দেখাইতে বলছে। এবার আবার 1 নং বিয়োগ 2 নং, তো 1 নং বিয়োগ 2 নং m প্লাস n মাইনাস, যদি দেই মাইনাস, এই 2 নংয়ের সাইনটা পরিবর্তন হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। আর এখান থেকে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এখন আসো এবার mm কাটা যাবে, 2n এখান থেকে থাকবে 30 ডিগ্রি। আর এখন n এর সাথে 2 আছে গুণাকারে, পক্ষান্তর হবে ভাগ হয়ে
অতএব এন এর মান কিন্তু 15 ডিগ্রি বের হয়ে গেছে। দেখো আমাকে দেখাইতে বলছে কি এম এর মান 45 ডিগ্রি, এন এর মান 15 ডিগ্রি। তো দেখো এই ধরনের ক্যাটাগরির একটা সৃজনশীলে খ অথবা গ অথবা সংক্ষিপ্ত প্রশ্নে থাকবেই 100% শিওর। অতএব এই ধরনের ক্যাটাগরির অঙ্ক একটা সুন্দরভাবে তোমরা শিখে রাখো। আগের যে 5টা অঙ্ক যে শিখাইছি সেই অঙ্ক 5টা সুন্দরভাবে শিখো। এখান থেকে কনফার্ম থাকো তুমি 9 মার্ক 10 মার্ক ইনশাল্লাহ পাইবা। তো এই ছিল আমাদের 3 নাম্বার সৃজনশীলের সলিউশন। এবার আমরা 4 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখো 4 নম্বর সৃজনশীলে কি বলছে যে x = cosec থিটা, y = sec থিটা এবং z = tan থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। এখন দেখো ক নম্বরে, এর আগে আমরা 3 নম্বর সৃজনশীলে যেটা আলোচনা করছিলাম সেম একটা অঙ্ক, সেই অঙ্কটার মতনই সেই অঙ্কের নিয়ম। দেখো tan 90 ডিগ্রি মাইনাস এ, আমি বলছিলাম পুরক কোণ। পুরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টিকে পুরক কোণ বলে। অর্থাৎ 90 ডিগ্রি থেকে জানা একটি কোণ যদি বাদ দেই, যেই কোণটা পাবো সেটা ওইটার পুরক কোণ। অর্থাৎ এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা, কথার অর্থ হচ্ছে 90 ডিগ্রি থেকে একটা কোণ বাদ দিলে যেটা থাকে সেটা অন্য আর একটা পুরক কোণ। তো 90 ডিগ্রি মাইনাস থিটা এই সমস্ত যদি এই ক্যাটাগরির অঙ্ক দেখো মনে করবে এটা একটা পুরক কোণ। আর পুরক কোণের ক্ষেত্রে মূল অনুপাত সহ অনুপাতে পরিবর্তন হবে, যেটা আমরা 3 নম্বর সৃজনশীলে দেখাইছি। দেখো 3 নম্বর সৃজনশীলে যেটা দেখাইছি ওই রকমই এখানে আমাদের ক নম্বর সলিউশনটা। দেখো ক নম্বর দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে tan 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু √3। এখানে বলছে এ এর মান বের করো। তার মানে আমাদের এটাকে আমরা কনভার্ট করে নিচ্ছি যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, ওই সূত্রটার সাথে আমরা কনভার্ট করব। যে এখানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan হয়ে যাবে cot, অর্থাৎ cot থিটা। ক্লিয়ার? কারণ মূল অনুপাত সমানুপাতে পরিবর্তন হবে। 90 ডিগ্রির সাথে কত গুণাকার আছে? 90 ডিগ্রির সাথে 1 গুণাকার আছে, কারণ যে সংখ্যা গুণাকার আছে ওইটা দেওয়া যাতে আবার 90 ডিগ্রি করা যায়। তো দেখো এখন 90 ডিগ্রি মাইনাস থিটা এ, 90 ডিগ্রি অর্থাৎ tan 90 ডিগ্রি মাইনাস এ। এখন এটাকে হবে মূল অনুপাত সমানুপাতে পরিবর্তন হলো cot a ইকুয়াল টু কত? √3। এখন আমাদের cot কত ডিগ্রির মান √3 সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ cot a, এখানে আমরা cot লাগবো। এখন দেখো cot কত ডিগ্রির মান √3 সেটা আমাদের খুঁজে বের করতে হবে। cot কত ডিগ্রির? cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। cot 30 ডিগ্রির মান, cot 30 ডিগ্রির মান √3। অতএব cot যদি কাটা যায় a ইকুয়াল টু বের হবে 30 ডিগ্রি। তার মানে এটাই হচ্ছে a এর মান, এটাই হচ্ছে নির্ণয় কি a এর মান। তো দেখো এটা শেষ, অর্থাৎ নির্ণয় a ইকুয়াল টু 30 ডিগ্রি। ক্লিয়ার? এবার খ নম্বরে আমাকে কি বলছে, দেখো খ নম্বরে আমাদের করার জন্য x এর মান লাগবে, z এর মান লাগবে। অর্থাৎ x + 1 / z = a হলে প্রমাণ করে যে cos θ = a² - 1 a² + 1। তো এখানে দেখো আমাদের খ নম্বর দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি এখানে x = অর্থাৎ x = দেওয়া আছে cosec θ এবং z = দেওয়া আছে, দেখো z = দেওয়া আছে tan θ। তো আমাদের এখান থেকে x + 1/z = a হলে মানে এই রাশিটা দ্বারা আমাদের এই রাশিটাকে প্রমাণ করতে হবে। তো দেখো এখানে আমাদের আছে কি, অতএব x + 1/z = a। এখন জাস্ট আমরা মান বসিয়ে দেব। জাস্ট আমরা কি করব, x এর জায়গায় x এর মান, z এর জায়গায় z এর মান। তো দেখো এটা হচ্ছে এইটার অংশই, এটার অংশ তীর দিয়ে বুঝিয়ে দিলাম তোমাদের। তো x এর মান হচ্ছে কত? x এর মান cosec θ প্লাস 1/z এর মান কত? z এর মান হচ্ছে tan θ ইকুয়াল টু কত? a। এখন আসো, এখন 1/cot সমান লেখা যায় কি 1/tan সমান cot θ, cot θ ইকুয়াল টু a। এখন cosec এর একটা সূত্র আছে, cot এর একটা সূত্র আছে। cosec সমান কি হবে? cosec সমান হবে, দেখো 1/sin θ, cosec θ সমান 1/sin θ। আর এখানে cot সমান হবে cos θ / sin θ ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে। এবার আসেন, তার মানে আমাদের সাইড নোটটার সূত্রটা যদি লিখে দিচ্ছি যে 1/tan θ ইকুয়াল টু কি cot θ, আর হচ্ছে cot θ সমান cos θ / sin θ। এখন দেখেন লসাগু আমরা করি, লসাগু করলে কি দাঁড়াবে?
লসাগু করলে দাঁড়াবে sin থিটা 1 প্লাস cos থিটা ইকুয়াল টু a। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব। দেখো বর্গ করলে 1 প্লাস cos থিটা sin থিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আমরা বর্গ করে কেন বর্গ করলাম? দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এর উপর স্কয়ার আছে, এই জন্য আমাদের বর্গ করতে হবে, কারণ এর উপর স্কয়ার নিয়ে আসতে হবে। এখন আসো এখানে আমাদের 1 প্লাস cos এটার উপরে স্কয়ার দেব এবং sin এর উপরে স্কয়ার দেব ইকুয়াল টু কি হবে? a হবে। এবার আসো আমি এখান থেকে এই অংশটা আমি মুছে দিচ্ছি। এই অংশটা আমাদের প্রয়োজন হচ্ছে না, এই অংশটা আমি মুছে দিচ্ছি, কারণ এই অংশ থেকে আমাদের এই মান বসায় আমাদের জাস্ট এটা প্রমাণ করতে হবে, সেই আমরা প্রমাণটা বের করব। এই অংশটা আমি মুছে দিচ্ছি, আশা করি এই অংশটা বুঝতে পারছো, এই জন্য এই অংশটা আমি মুছে দিচ্ছি। দেখো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে জাস্ট ঘুরায়া এখন এখান থেকে আমরা শুরু করলাম। দেখো এটার পরে আমরা কি করব? এই sin স্কয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো দেখো 1 প্লাস cos হোল স্কয়ার আর sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি? a স্কয়ার। এবার আসো এটাকে মনে মনে যদি এটার উপর একটা স্কয়ার যদি ধরি মনে মনে, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? আর এটাকে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, এটাকে পাশাপাশি দুইবার লেখা যায়। 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা, এটাকে আমরা সূত্রে ফেলি a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র থেকে a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে 1, a প্লাস b হচ্ছে cos থিটা, a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। এখন দেখো এখান থেকে এই প্লাসের রাশি উপরের প্লাসের রাশি একটা কাটা যায়। এখন এখানে কি থাকতেছে? দেখো এখানে থাকবে 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা, 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু কি? a স্কয়ার। তো এখান থেকে আমরা এই যে 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা উপরে নিচে কেটে দিলাম। এবার দেখো আমরা কি করব? 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু কত? a স্কয়ার। এখন আমরা আর গুণন করব। আর গুণন করলে কি দাঁড়াবে? দেখো 1 প্লাস cos থিটা আর a স্কয়ারের সাথে 1 মাইনাস cos থিটা। জাস্ট এখন আমরা গুণ করি। দেখো 1 প্লাস cos থিটা ইকুয়াল টু এই a স্কয়ার 1 এর সাথে গুণ করলে a স্কয়ার মাইনাস a স্কয়ার cos থিটা। এখন cos গুলো আমরা এক সাইডে নিয়ে আসবো, cos গুলো আমরা এক সাইডে নিয়ে আসি। তো দেখো সেক্ষেত্রে আমাদের cos থিটা এটা আছে মাইনাস, এখানে আসলে কি প্লাস a স্কয়ার cos থিটা আর a স্কয়ার এই 1 আছে প্লাস, এখানে আসলে মাইনাস হবে। এবার আসো এই উভয় পক্ষ থেকে cos থিটা আমরা কমন নিলে থাকবে কি 1 প্লাস a স্কয়ার আর এখানে কি হবে a স্কয়ার মাইনাস 1। এখন আমরা এই যে cos থিটার সাথে 1 প্লাস a স্কয়ার গুণাকার আছে, পক্ষান্তর হবে কি ভাগ হয়ে, আর ভাগ যখন হবে তখন আমরা প্লাসেরটা ঘুরাই নিব, অর্থাৎ a স্কয়ার আগে প্লাস 1 পরে। তো দেখো cos থিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1, এই যে আমাদের cos থিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, এটাই হচ্ছে প্রুফ। আশা করি বুঝতে পারছো। তো আবার দেখো अगेन যে প্রথমে আমরা মানগুলো বসাবো, মানগুলো বসানোর পরে আমরা সাইনের মান, এটা আমরা যে সাইনের মান বসাইলাম প্লাস এটা ট্যানের মান। পরবর্তীতে আমাদের কি করব? জাস্ট আমাদের 1/tan সমান cot, পরবর্তীতে cos-এর সূত্র, cosec-এর সূত্রটা কি? cosec-এর সূত্র হচ্ছে 1/sin আর cot-এর সূত্র cos/sin। তো আমরা লসাগু করলাম, লসাগু করার পরে জাস্ট উভয় পক্ষকে বর্গ করলাম, বর্গ করার পরে এখান থেকে আমাদের স্কয়ার উভয় পক্ষে দিয়ে দিলাম। এখন sin স্কয়ার সমান sin স্কয়ার কি 1 মাইনাস cos স্কয়ার। তো 1 এর উপর একটা স্কয়ার মনে মনে একটা স্কয়ার ধরে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b মাইনাস b, উপরে প্লাসের রাশি উপরে নিচে কাটাকাটি। পরবর্তীতে 1 প্লাস cos থিটা নিচে 1 মাইনাস cos থিটা, আর গুণন করে দিলাম। আর গুণন করার পরে cos গুলো এক সাইডে নিয়ে আসলাম, cos কমন নিলাম, পরবর্তীতে cos এর সাথে এই রাশিটা গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। এটা ছিল আমাদের মোটামুটি খ নাম্বার। এবার আমরা যেটা প্রমাণ করব গ নাম্বারটা, এটা ছিল খ নাম্বার। দেখো এটা আমি মুছে দিচ্ছি। গ নাম্বার করার ক্ষেত্রে আমাদের মান দরকার x এর মান এবং y এর মান। তো দেখো দেওয়া আছে x equal to cos theta, y equal to sec theta। এখন দেখো আমাদের রাশিটা কি আছে? অতএব 1 divided by x plus 1 divided by y equal to কত? √2। এখন আমরা x এর জায়গায় x এর মানটা বসাই দিচ্ছি, cosec theta, y এর মান হচ্ছে sec theta equal to কত? 2। এবার আসো 1 divided by cosec theta সমান sin theta, আবার 1 divided by sec theta এটার হচ্ছে যে cos theta।
দেখো আমাদের সূত্র যত তুমি স্পষ্ট করে জানবে তত তোমার কাছে অঙ্কগুলো ইজি হয়ে যাবে। এবার আমরা পক্ষান্তর করব, অর্থাৎ এই cos থিটা প্লাস আছে, এখানে আসলে cos থিটা মাইনাস হয়ে যাবে। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করব, অর্থাৎ বর্গ করলে আমাদের দাঁড়াবে কি √3 মাইনাস cos থিটা হোল স্কয়ার। এখন দেখো, এখন এখান থেকে আমাদের একটা সূত্র পড়বে, এটাকে যদি মনে মনে a ধরি, এটাকে মনে মনে a, আর এটাকে যদি মনে মনে b ধরি, সূত্রটা দাঁড়াবে a মাইনাস হোল স্কয়ার। a মাইনাস হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার আসো sin স্কয়ার থিটা ইকুয়াল টু, এখানে 2 বের হবে, এখানে হবে মাইনাস 2√2 cos থিটা, আর এখানে বের হবে cos স্কয়ার থিটা। এবার একটা জিনিস দেখো, খেয়াল করো, আমি এই অঙ্কগুলোর করার সময় তোমাদের একটা জিনিস বলি যে এখানে শুধু সংখ্যার সাথে যেই অনুপাত, যেই ইয়াটা থাকবে, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত সংখ্যার সাথে, যে এখানে সংখ্যার সাথে আছে কি শুধু cos, এই জন্য sin স্কয়ারকে cos এ কনভার্ট করব। এই সংখ্যার সাথে যদি sin থাকতো তাহলে cos স্কয়ারকে sin এ কনভার্ট করতাম। অর্থাৎ আমাদের এই cos এবং sin কোনটা কনভার্ট করব সেটা ডিপেন্ড করবে শুধু সংখ্যার সাথে যেটা থাকে। শুধু সংখ্যার সাথে যদি এখানে সাইন থাকতো তাহলে আমি cos কে সাইনে কনভার্ট করতাম। এখন শুধু সংখ্যার সাথে যেহেতু cos আছে এই জন্য আমি সাইনকে cos এ কনভার্ট করব। তো দেখো, তাহলে sin স্কয়ার সমান সমান কি আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো দেখো sin স্কয়ার থিটা ইকুয়াল টু হবে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 2√2 cos থিটা, আর একটা আছে কি প্লাস cos স্কয়ার থিটা। এবার আসেন, এবার হচ্ছে আমরা পক্ষান্তর করব। পক্ষান্তর করলে কি হবে দেখেন, অর্থাৎ এখানে দেখেন 1 মাইনাস cos স্কয়ার থিটা, তারপরে হচ্ছে মাইনাস 2 আছে প্লাস, এখানে মাইনাস প্লাস 2√2 cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 0। এখন আসেন, এই যে cos স্কয়ার থিটা এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হবে যে 2 cos স্কয়ার থিটা, অর্থাৎ মাইনাস 2 cos স্কয়ার থিটা, আর হচ্ছে প্লাস 2√2 cos থিটা। আর এখানে দেখেন, এখানে হচ্ছে -1 থেকে -2 থেকে 1 গেলে থাকবে এখানে -1 ইকুয়াল টু কত 0। এবার আসেন, এবার এই যে আমাদের প্রথম যে সংখ্যাটা, অর্থাৎ স্কয়ারের যুক্ত রাশির সাথে আমাদের মাইনাস থাকতে পারবে না, সেক্ষেত্রে আমরা কি করব, মাইনাস সাইনটা আমরা কমন নিব, অর্থাৎ উভয় পক্ষকে মাইনাস -1 দ্বারা আমরা কি করব, গুণ করব। তো দেখেন প্লাস 2√2 cos থিটা, অর্থাৎ -1 প্লাস, প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাসে মাইনাস এটা প্লাস হবে ইকুয়াল টু কত 2। তার মানে আমরা কি লিখব, -1 দ্বারা গুণ, -1 দ্বারা গুণ করলে -1 প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, -1 প্লাস। এবার আসেন একটা সূত্র পড়বে, এখানে দেখেন এখানে 2 cos স্কয়ার থিটা আছে, কিন্তু এখানে 2√2 cos থিটা। তার মানে আমাদের এই অংশটাকে a এর সাথে কনভার্ট করতে হবে, আর 1 b ধরতে হবে শুধু 1। তার মানে এটাকে যদি আমরা স্কয়ার দেই, দেখো √2 cos থিটার উপরে যদি আমরা স্কয়ার দেই, তো দেখো এই রাশিটাকে আবার আগের রাশি কনভার্ট করা যাবে রুট এবং স্কয়ারে, অর্থাৎ এই রুট স্কয়ারে কাটলে শুধু 2 থাকবে আর cos এর উপরে স্কয়ার চলে আসবে। এখন দেখো এই অংশটাকে আমরা টোটাল ধরবো a, তার মানে a স্কয়ার মাইনাস 2 হচ্ছে সূত্রের 2, a হচ্ছে কত, তার মানে a হচ্ছে √2 cos থিটা, আর b হবে 1 প্লাস b স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে কি দাঁড়ালো দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ √2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু কত 0। এখন আসো, এখন এই স্কয়ার সরানোর জন্য উভয় পক্ষকে আমরা কি করব, বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে কি দাঁড়াবে দেখো, তো আমরা কি করলাম, বর্গমূল। তো বর্গমূল করলাম, এখন দেখো আমরা √2, এখন আমরা এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, এই অংশটা আশা করি বুঝতে পারছো। জাস্ট এখানে আমরা কি করছিলাম, যে মান বসাইছি, এখানে আমাদের 1 ডিভাইডেড বাই cos, জাস্ট যেটা আছে আমরা জাস্ট মান বসাই দিলাম। এই অংশটা আমি মুছে দেই, তোমরা এই অংশটা সুন্দরভাবে করে রাখো খাতায়, আর যদি কোথাও সমস্যা অবশ্যই ইনবক্সে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো দেখো বাকি অংশটা এখান থেকে, তো বাকি অংশটা দেখো এখান থেকে কি হবে, এই যে এখান থেকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসলাম। তো এখানে দেখো যে cos থিটার সাথে √2 আছে গুণাকারে, ওখানে গেলে ভাগ হবে, অর্থাৎ 1/√2। এখন দেখো cos কত ডিগ্রির মান 1/√2, cos কত ডিগ্রির মান হচ্ছে 1/√2, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2।
√2, তার মানে cos cos কাটা থিটা ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি। আমাকে এটাই প্রমাণ, এটাই নির্ণয় করতে বলছে, অর্থাৎ থিটা এর মান নির্ণয় করো, নির্ণয় থিটার মান 45 ডিগ্রি, নির্ণয় থিটা ইকুয়াল টু কত 45। আশা করি এই অঙ্কগুলো তোমরা অবশ্যই সুন্দরভাবে করবে। এখানে এসে একটা সমস্যা হবে যে √2 কোথা থেকে আসলাম, কারণ আমাদের এই অংশটাকে a স্কয়ার বানাবো, তো a স্কয়ার বানাইতে স্কয়ার দিতে হবে, আর একটা 2 এর উপর রুট যদি দেই তাহলে আমাদের এইটার সাথে মিলে যাবে, আবার এটাকে আগের রাশি কনভার্ট করা যাবে, কারণ রুট স্কয়ারে কাটলে আবার 2 বের হবে। এই জায়গাটা তোমরা, এটা হচ্ছে যে তোমার সমতা করার ক্ষেত্রে আমাদের এটা করতে হবে, কারণ এটা হচ্ছে যে তোমার করে নিতে হয়, তোমার মডিফাই করে নিতে হয়। তো এই অঙ্কগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করবে। এটা ছিল 4 নম্বরের সলিউশন। এবার তোমাদের 5 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। 5 নম্বর সৃজনশীলটা দেখো, 5 নম্বর সৃজনশীলটা আছে দেখো, আমাদের উদ্দীপকে যেই তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো অবশ্যই স্পষ্ট সহকারে তোমাদের বুঝতে হবে। যখন তুমি তথ্যগুলো স্পষ্ট সহকারে বুঝতে পারবে তখন তোমার জন্য অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। তো দেখো এখান থেকে আমাদের তথ্যটা দেওয়া আছে কি, tan θ প্লাস sec θ ডিভাইডেড বাই tan θ মাইনাস sec θ ইকুয়াল টু x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y, এবং আরেকটি তথ্য দেওয়া আছে cos আলফা মাইনাস sin আলফা ইকুয়াল টু √2 sin আলফা। এখন আমাদেরকে ক নম্বরে যেটি বের করতে বলছে, ক নম্বরে কি বের করতে বলছে, tan a ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 4 হলে sin a এর মান বের করো। এখন দেখো আমাদের একটা সমকোণী ত্রিভুজ নিয়ে যদি আলোচনা করি, আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ মনে করো অঙ্কন করলাম আমরা, এখানে আমাদের যেহেতু tan a বলছে তার মানে আমাদের এইটা হচ্ছে এই কোণটাকে ইঙ্গিত করছে, অর্থাৎ অতিভুজ এবার ভূমি সংলগ্ন যেই কোণটা সেটা হচ্ছে আমাদের tan এর যেই কোণটা থাকে সেই কোণটা হচ্ছে আমার ত্রিকোণমিতিক কোণ যে ইঙ্গিত করে সেটা হচ্ছে আমাদের অবশ্যই ভূমির সাথে এবং অতিভুজের সাথে সংস্পর্শ হয়ে যে কোণটা তৈরি করে, তার মানে এটা আমরা এ দিয়ে দিলাম এবং এটাকে আমরা বি দিলাম এবং এটাকে আমরা সি দিলাম, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। তো আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমরা এখান থেকে এই যে ত্রিকোণমিতিক অনুপাত sin cos tan cos sec cosec যে কোণটার মান আমরা বের করতে পারি। যেমন sin যদি হয়, আমরা যেটা একটা ছন্দের মাধ্যমে শিখেছিলাম, যেটা সাগরের লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত, যখন এই তিনটা অনুপাতের জানা যাবে তখন আমাদের আর তিনটা অটোমেটিকলি বের করা যাবে। যেমন সাইনের বিপরীত হচ্ছে cosec, তারপর হচ্ছে সেকের বিপরীত হচ্ছে কসের বিপরীত সেক, তারপর হচ্ছে ট্যানের বিপরীত কট। তো এভাবে আমরা এখন এখানে আমাদেরকে দেওয়া আছে tan a ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 4। তো tan এর মানটা আমরা জানি টেরা লম্বাভূত, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো এখন আমাদের এখান থেকে দেখো ক নাম্বার সলিউশন করার জন্য আমরা দেওয়া আছে লিখবো যে দেওয়া আছে tan a ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 4। এখন দেখো tan এই মানটা দ্বারা কি বোঝায়, এখানে আমাদের ত্রিভুজের তিনটা বাহুর কোন কোন বাহু ইঙ্গিত করে, এখানে টেরা লম্ব এটা হচ্ছে লম্বর মান, এটা হচ্ছে টেরা লম্ব ভূত অর্থাৎ এটা হচ্ছে ভূমির মান। তো এখন দেখো আমরা এখানে লম্বর জায়গায় আমরা 3 বসাই দিলাম আর ভূমির জায়গায় আমরা 4 বসিয়ে দিলাম। এখন দেখো টেরা লম্ব ভূত আমাদের কোন মানটি নেই, আমাদের মানটি নেই এই অতিভুজের মান। অতিভুজের মানটা আমরা বের করব পিথাগোরাসের সূত্র ব্যবহার করে অতিভুজ। এখন দেখো আমরা জানি পিথাগোরাসের সূত্র কি, অতিভুজের স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে এখানে বিসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এখানে এবি স্কয়ার। এখন আমি সরাসরি এসি এর মানটা বের করব। তো আমাদের এখানে বিসি এর মান কি, বিসি এর মানটা হচ্ছে 3 অর্থাৎ 3 স্কয়ার প্লাস এবি এর মান হচ্ছে 4 স্কয়ার। তো এখানে দেখো 3 3 আর 9, এখানে 9 হবে, এখানে 4 4 আর 16। তো আমাদের এখানে যোগ করলে দাঁড়াবে কত 25। এখন আমাদের বের করতে হবে অতএব এসি এর মান। তো এসি এর সাথে স্কয়ার যেহেতু আছে, আমরা বর্গমূল করলে এখানে কত দাঁড়াবে, এখানে বর্গমূল করলে 5 দাঁড়াবে। তার মানে আমাদের এখানে এসি এর মানটা আমরা কত পেলাম, 5 পেলাম। তার মানে আমাদের অতিভুজের মান পেয়ে গেছি। এখন দেখো আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে আমাদের sin a অর্থাৎ এখানে আমাদের sin a এর মানটা যদি বের করতে চাই, অতএব sin a ইকুয়াল টু, সাইনের সূত্রটা হচ্ছে সাগরের লবণ অনেক অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সাগরে লম্ব অর্থাৎ অতিভুজ, তাহলে সাগরের লবণ অনেক। এখন আমার মানটা বসাই, লম্বের মানটা হচ্ছে কত, এখানে আমাদের লম্বের মান হচ্ছে 3 আর অতিভুজের মান হচ্ছে আমাদের এখানে লম্বের মান 3, অতিভুজের মান 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ sin এর মান 3 ডিভাইডেড বাই 5।
এটা ছিল আমাদের এই ধরনের ক্যাটাগরির অঙ্ক যতগুলোই আসুক না কেন, যদি একটা অনুপাতের মান স্পষ্ট করে দেওয়া থাকে, ওই অনুপাত থেকে আমি সমকোণী ত্রিভুজের দুটি বাহুকে আইডেন্টিফাই করতে পারবো। আর যখন সমকোণী ত্রিভুজের দুটি বাহু আমি আইডেন্টিফাই করতে পারবো, তখন আমি অতিভুজ অর্থাৎ পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমি তৃতীয় বাহুর মানটা আমি বের করতে পারবো। যখন ত্রিভুজের তিনটি বাহুর মান আমি পেয়ে যাই, তখন ত্রিকোণমিতিক অনুপাতের যে কোনো অনুপাতের মান বের করা সহজ হয়ে যাবে। এই ছিল ক নাম্বার। এই ধরনের একটা অঙ্ক এমসিকিউতে আসে এবং সৃজনশীলের কতে তো আসেই। তো এই ধরনের অঙ্কটার ক্যাটাগরিটা অবশ্যই মনোযোগ সহকারে শিখতে হবে। এবার আমি ক নাম্বারটা মুছে দিচ্ছি। অবশ্যই ক নাম্বারটা যখন করতে হবে তখন এই চিত্রটা কয়ের অন্তর্ভুক্ত থাকবে। এই যে সমকোণী ত্রিভুজের যে এই চিত্রটা কয়ের অন্তর্ভুক্ত দিয়ে তোমরা সলিউশন করবে। তো খ নাম্বারে কি বলছে দেখো। খ নম্বরে আমাকে এখানে দেখো মান দেওয়া আছে এক্স এর মান এবং ওয়াই এর মান। তো থিটা সূক্ষ্মকোণ হলে থিটা এর মান বের করো। তো দেখো এখন দেখো সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তো আমাদের এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, থিটা যখন সূক্ষ্মকোণ হলে থিটা এর মান বের করো। তো এখন দেখো এখান থেকে আমাদের দেওয়া আছে যেটা দেওয়া আছে x = 1 এবং y = √2। এখন আমাদের এই মান অনুসারে আমাদের কোনটা করতে হবে? অবশ্যই এই প্রথম যে শর্তটা, প্রথম উদ্দীপকে যে ইয়াটা দেওয়া আছে, এই সমীকরণটা নিয়ে আমাদের এই খ নাম্বার সলিউশন করতে হবে। তো এখন দেখো অতএব আমাদের রাশিটা উঠালাম। দেখো tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু x প্লাস y x মাইনাস y। এবার tan থিটা প্লাস sec থিটা tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু x এর স্থানে x এর মান, y এর স্থানে y এর মান। x এর স্থানে বসাবো 1, y এর স্থানে বসাবো √2। সেম একই রকমের 1 মাইনাস √2। এখন দেখো এই ধরনের ক্যাটাগরির সৃজনশীল আলোচনা হয়ে গেছে। এই ধরনের অঙ্ক যখন থাকবে আমাদের যোজন বিয়োজন করতে হবে। এর আগে যে সৃজনশীলগুলো আলোচনা করছি সেই সৃজনশীলে কিন্তু যোজন বিয়োজন করে এই ধরনের সমাধানকে আমাদের মান বের করতে, এই ধরনের সমাধানকে সলিউশন করার জন্য এখন যোজন বিয়োজন করতে হবে। এর আগে আলোচনা করা হয়েছে। দেখো এবার যোজন বিয়োজন করলাম। আর যোজন বিয়োজন কথার অর্থ হচ্ছে বড় রাশিটাকে ছোট করবো। এখন দেখো আর যোজন বিয়োজন তখনই করবো যখন হর আর লব সমান থাকবে। তো এখানে tan থিটা প্লাস sec থিটা প্লাস নিচের এখন হর অর্থাৎ tan থিটা মাইনাস sec থিটা, একই রকমের নিচে হবে বিয়োগ, অর্থাৎ উপরে টাগে লাগবো tan থিটা প্লাস sec থিটা, মাইনাসের সাইনটা পরিবর্তন হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাস ইকুয়াল টু সেম একই রকমের বাম পক্ষ যোজন বিয়োজন করব, বাম পক্ষ যোজন বিয়োজন করব, ডান পক্ষ করব, অর্থাৎ 1 প্লাস √2 প্লাস 1 মাইনাস √2, 1 প্লাস √2, মাইনাসের সাইন পরিবর্তন হয়ে যাবে। এবার আসো কাটাকাটি করি আমরা। দেখো বড় রাশিটাকে ছোট হয়ে যাবে কিভাবে? এখন এই মাইনাস sec থিটা প্লাস sec থিটা কাটাকাটি যাবে, এখানে মাইনাস tan থিটা প্লাস tan থিটা কাটাকাটি যাবে। এখানে দেখো tan থিটা যোগ করলে 2 tan থিটা, আর এখানে sec থিটা যোগ করলে 2 sec থিটা, 2 আবার কাটা যাবে। দেখো ইকুয়াল টু এখানে আমাদের √2 কাটা যাবে, এখানে থাকবে 2 আর এখানে আমাদের 2 × √2। এবার দেখো আমাদের কি দাঁড়াবে, এবার দেখো এখান থেকে আমাদের কি থাকতেছে, এখানে থাকবে tan থিটা ডিভাইডেড বাই sec থিটা ইকুয়াল টু, এখানে থাকবে আমাদের এই 2 কাটলে এখানে থাকবে 1 ডিভাইডেড বাই √2। এবার আমাকে বের করতে বলছে থিটার মান। এখন দেখো আমাদের কি কাজ করতে হবে। ট্যানের আমাদের একটা সূত্র আছে, ট্যানের সূত্রটা কি? ট্যানের বিশেষ যে সূত্রটা, সেই বিশেষ সূত্রটা আমরা লিখবো। ট্যানের বিশেষ সূত্র হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আর সেকের একটা সূত্র আছে, সেকের সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √2। এবার অর্থাৎ ভগ্নাংশ যে আমি এখানে কি করলাম, এই যে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এটা হচ্ছে ট্যানের সূত্র। এই ট্যানের সূত্রটা হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর সেকের সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই cos থিটা। এখন দেখো আমাদের sin থিটা cos থিটা ভগ্নাংশ ভাগ আকারে থাকলে গুণ উল্টে যাবে, অর্থাৎ এখান থেকে আমাদের cos থিটা 1 নিচে আসবে, 1 নিচের 1 লেখার দরকার নেই, 1 ডিভাইডেড বাই √2। এখন দেখো এই cos থিটা কাটা যাবে। এখন sin থিটা ইকুয়াল টু
1/√2। এখন সাইন কত ডিগ্রির মান 1/√2 সেটা আমাদের বের করতে হবে। সাইন কত ডিগ্রির মান হচ্ছে 1/√2, অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো এটাকে ফিনিশ করার জন্য এখানে সাইন থিটা ইকুয়াল টু এখানে সাইন 45 ডিগ্রি। এখন দেখো এই সাইন কাটা যাবে, অর্থাৎ এখানে থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। এর আগে একটা সৃজনশীলে কিন্তু 45 ডিগ্রি আসছিল, এটা হচ্ছে আমাদের থিটার মান। আশা করি বুঝতে পারছো। এভাবে যতগুলো এভাবে সমাধান আসুক সেটা অবশ্যই যোজন বিয়োজন করে, অর্থাৎ এই লাইন আমরা কি করলাম যোজন বিয়োজন। এই যোজন বিয়োজনটা অবশ্যই করে রাশি বড় রাশিটাকে ছোট করে আমাদের এভাবে সলিউশন করতে হবে, যতগুলোই এভাবে সমাধান আসুক না কেন। এটা ছিল ক্ষয়ের সলিউশন। তো এবার আমরা গয়ে চলে যাব। এটা আমি মুছে দিলাম। আমি তো আগেই তোমাদেরকে বলে রাখছি যে আমার বোর্ডটা ছোট বোর্ড, এই জন্য আসলে পার্ট করতে হয়, একত্রে একটা সৃজনশীল করা সম্ভব হচ্ছে না। আসলে তোমাদেরকে জানি না কতটুকু বোঝাতে পারছি, আমি চেষ্টা করছি তোমাদেরকে পার্ট টু পার্ট সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। তারপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবে। এবার দেখো গ নাম্বার, প্রমাণ করো যে এত ইকুয়াল টু আমাদের tan আলফা। এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের যে কোনটা ইঙ্গিত করছে সেটা হচ্ছে আলফা দিয়ে ইঙ্গিত করছে। এখন দেখো আমাদেরকে অবশ্যই এই অঙ্কটা সলিউশন করার জন্য আমাদের অবশ্যই এই উদ্দীপকের এই তথ্যটা নিতে হবে, কারণ এখানে আমাদের এই যে কোনটা যেটার সাথে মিলে সেই অনুপাতটা সেই রাশিটা এখানে নিয়ে আসতে হবে। তো দেখো গ নাম্বার দেওয়া আছে এখানে দেখো cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু √2 সাইন আলফা। এই ধরনের অঙ্কর ক্যাটাগরিটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে তোমরা শুনে রাখবে এবং বোঝার চেষ্টা করবে। এই ধরনের ক্যাটাগরি একটা খেয়াল করবে, এখানে সংখ্যার সাথে যেই অনুপাতটা আছে এখানের অনুপাতটা পক্ষান্তর করে দেব। এখানে যদি কস থাকতো তাহলে আমি কসটাকে পক্ষান্তর করে দিতাম, যেহেতু সংখ্যার সাথে সাইন রয়েছে এই মাইনাস সাইনটাকে আমি পক্ষান্তর করে দিব। তো দেখো এখান থেকে cos আলফা ইকুয়াল টু √2 সাইন আলফা, মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাবে সাইন আলফা। এবার দেখো cos আলফা, এই উভয় পক্ষ থেকে সাইন আলফাটা আমি কমন নেব, সাইন আলফা তো থাকবে কি √2 + 1। এখন যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে এখানে √2 + 1, অর্থাৎ এই √2 + 1 এটার বিপরীত, অর্থাৎ √2 - 1 দ্বারা বাম পক্ষ এবং ডান পক্ষকে গুণ করব। তো দেখো √2 - 1 অর্থাৎ সাইন আলফা √2 + 1 আর √2 - 1। এবার √2 - 1, এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এটাকে যদি আমরা মনে মনে a ধরি আর এটাকে যদি b ধরি আমাদের কি দাঁড়ায় a + b * a - অর্থাৎ a² - b²। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, অর্থাৎ √2 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এখন দেখো cos আলফা, এই cos আলফাটা অর্থাৎ আমি √2 এর সাথে একবার গুণ করব, আমি একত্রে করে দিচ্ছি। দেখো এখানে আমাদের অর্থাৎ এই cos আলফাটা √2 এর সাথে গুণ করলে কি দাঁড়াবে 2 * cos আলফা মাইনাস 1 এর সাথে গুণ করলে cos আলফা ইকুয়াল টু এখানে দাঁড়াবে কি দেখো sin আলফা √2 কাটলে এখানে হবে 2 - 1। তো এখানে দেখো √2 cos আলফা মাইনাস cos আলফা ইকুয়াল টু এখানে শুধু sin আলফা থাকবে। এবার দেখো এখন আমাদের যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে আমাদের এখান থেকে একটা জিনিস দেখো, এখানে আমাদের cos আলফা মাইনাস sin আলফা, যে cos আলফা মাইনাস sin আলফা এটাকে আমরা 1 নং সমীকরণ দিব, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। সেম এটার বিপরীত একটা সমীকরণ বের করব যেটা এখানে মাইনাস আছে আর একটা বের হবে প্লাসের। তো এখন দেখো যে আমাদের এই যে এই cos আলফা এখানে মাইনাস আছে, আমি পক্ষান্তর করে দিলে প্লাস হয়ে যাবে। দেখো অর্থাৎ √2 cos আলফা ইকুয়াল টু sin আলফা প্লাস cos আলফা। এই জিনিসটা এটার পরে হচ্ছে এটা লাইন। এখন দেখো এই জিনিসটা কি করলাম যে এখানে cos আলফা আছে মাইনাস, পক্ষান্তর করে দিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, জাস্ট আর হলো হচ্ছে 2 cos আলফা। দেখো আমরা এখন ওই রাশিটাকে বাম পক্ষে নিয়ে আসবো। তো বাম পক্ষে যখন নিয়ে আসবো, যেহেতু এখানে আমাদের cos আলফাটা আগে আছে, আমরা ওই cos আলফাটাকে এটার সাথে মিল করার জন্য cos আলফা প্লাস sin আলফা, কারণ প্লাসের রাশি ঘোরানো যায়, √2 cos আলফা এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তো দেখো 1 নং এবং 2 নং সমীকরণ আমাদের হয়ে গেল। এখন আমাদের এই যে প্রমাণ করতে বলছে এটা সমান এটা, তার মানে আমাদের এই লেফট হ্যান্ড সাইডটা আমরা উঠাবো। লেফট হ্যান্ড সাইড উঠানোর পরে দেখবা আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখো লেফট হ্যান্ড সাইড কি রয়েছে, দেখো লেফট হ্যান্ড সাইড আছে cos আলফা মাইনাস sin আলফা, cos আলফা মাইনাস sin আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস sin আলফা ইকুয়াল টু, এখন দেখো cos আলফা মাইনাস sin আলফার মান কত ছিল √2 sin, অর্থাৎ
√2 সাইন আলফা। আর কজ আলফা প্লাস সাইন আলফার মান কত পেয়েছি? √2 কজ আলফা। দেখো √2 কাটা যাবে, √2 যখন কাটা যাবে থাকবে কি সাইন আলফা হবে, সাইন আলফা কজ আলফা। এখন সাইন আলফা কজ আলফা, তো সাইন ডিভাইডেড বাই কজ ইকুয়াল টু ট্যান আলফা, অর্থাৎ ট্যান আলফা। তো দেখো আমাকে প্রমাণ করতে বলছিল কি ট্যান আলফা, বারবারই থিটা লিখছি, যাই হোক ট্যান আলফা। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, অতএব এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। এভাবে আমাদের এই ক্যাটাগরির অঙ্কগুলো একটা আসে। অতএব এখানে যতগুলো সৃজনশীল নিয়ে আলোচনা করব, তুমি 100% ধরে রাখো যে এই ধরনের সৃজনশীলগুলোই ঘুরিয়ে ফিরে আসে। এই ধরনের সৃজনশীলগুলো যে কোনো সৃজনশীলের অন্তর্ভুক্ত থাকে। অতএব সৃজনশীলগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। কোথাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে, সরাসরি যোগাযোগ করবে, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। এখন দেখো আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 6 নং সৃজনশীল নিয়ে আলোচনা করবো। দেখো 6 নং সৃজনশীলে কি বলছে, দেখো এখান থেকে a = 1 + sin θ এবং b = 1 - sin θ দুটো তথ্য দেওয়া আছে। এখান থেকে আমাদের ক নাম্বার যখন আমরা সলিউশন করব, এই কয়ের মতন এখন পর্যন্ত দুইটা অঙ্ক সলিউশন হয়ে গেছে। যেটা পূরক কোণের বলছিলাম, যে এই ধরনের 90 ডিগ্রি মাইনাস থিটা এই ধরনের যদি থাকে এটা হচ্ছে পূরক কোণ। আর পূরক কোণের হচ্ছে যে মূল অনুপাত সহ অনুপাতে পরিবর্তন হয়ে যাবে। মূল অনুপাত sin cos tan cot sec cosec এটা হচ্ছে সহ অনুপাতে পরিবর্তন হয়ে যাবে। তো সাইন যদি থাকে সাইন হয়ে যাবে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, তারপর সেক থাকলে কসেক, কসেক থাকলে সেক। এভাবে হচ্ছে আমাদের মূল অনুপাত সহানুপাতে পরিবর্তন হয়ে যাবে এই ধরনের যখন পূরক কোণ থাকবে। তো দেখো এখান থেকে আমাদের যে তথ্যটা দেওয়া আছে, এই তথ্য থেকে আমাদের সাইন থিটার মানটা বের করতে হবে। তো দেখো ক নাম্বার সলিউশনটা কি হবে। ক নাম্বার দেওয়া আছে, দেখো দেওয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3। এখন যেটা বলছিলাম যে sec পূরক কোণ আছে, এজন্য মূল অনুপাত সহানুপাতে পরিবর্তন হয়ে যাবে। এখানে হয়ে যাবে cosec, অর্থাৎ cosec থিটা ইকুয়াল টু 5/3। এখানে অর্থাৎ sec 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার মূল অনুপাত সহানুপাতে হবে cosec থিটা। cosec থিটা ইকুয়াল টু যে মানটা আছে এটাই। এখন এই মান থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করব। তো সমকোণী ত্রিভুজটা যদি অঙ্কন করি, তখন দেখো আমাদের সমকোণী ত্রিভুজের 3টা বাহুর এখানে 2টা বাহুর মান লুকায়িত অবস্থা আছে। তো দেখো এখান থেকে এই cosec কার বিপরীত সেটার জন্য কিন্তু একটা টেকনিক আছে। টেকনিকটা কি দেখো, সাইন কস ট্যান কট সেক, অর্থাৎ আমি স্পষ্ট করে লিখে দিচ্ছি, দাঁড়াও। দেখো সাইন থিটা কস থিটা ট্যান থিটা কট থিটা সেক থিটা কসেক। এখন দেখো কার সাথে কার সম্পর্ক সেটা দেখো। এই সাইনের সাথে একবারে শেষেরটা অর্থাৎ কসেকের সম্পর্ক, এই সেকের সাথে অর্থাৎ কসের সাথে সেকের সম্পর্ক, আর ট্যানের সাথে হচ্ছে কটের সম্পর্ক। এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো, তখন কার সাথে কার সম্পর্ক সমকোণী ত্রিভুজটা তোমার জন্য ইজি হয়ে যাবে। তো সাইনের সাথে সম্পর্ক কসেকের, কসের সাথে সম্পর্ক সেকের, ট্যানের সাথে সম্পর্ক হচ্ছে কটের। অর্থাৎ এই কথা হচ্ছে এরকম যে এখানে যদি হয় আমাদের সাইন, তাহলে সাইনে কি ছিল, সাগরে লবণ অনেক, আর ওইটা হয়ে যাবে কি ওই সাগরে লবণ অনেক, ওইটার বিপরীত হয়ে যাবে আমাদের কি কসেক। ক্লিয়ার? তো এখন দেখো তাহলে সাইন যদি হয়, দেখো সাইন ইকুয়াল টু কি, সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব অতিভুজ। তার মানে এইটার বিপরীত হচ্ছে cosec থিটা। তার cosec থিটা কি হবে, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তো এখানে যে জিনিসটা ক্লিয়ার, দেখো যে এখানে cosec আছে, তার মানে cosec এটা হচ্ছে অতিভুজের মান, এটা হচ্ছে লম্বের মান। তো এইটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের কি লম্ব। এখন যেহেতু আমাদের এখানে থিটা ইঙ্গিত করছে, তার মানে আমাদের এই কোণটা হবে কি থিটা, এটা কি হবে থিটা। তার মানে আমাদের এখানে দেখো এ
বি সি যদি আমরা দিই, তো আমাদের এখন বের করতে হবে কোনটা? এখন আমাদের বের করতে হবে এই যে ভূমির মানটা। তো আমরা ভূমির মানটা কিভাবে বের করব দেখো। এখন আমরা ভূমির মানটা বের করতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো দেখো আমরা জানি অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার। অতিভুজ কি এখানে এসি, এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব অর্থাৎ বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। আমার বের করতে হবে কি এবি এর মান। তো এবি এর মান যেহেতু বের করতে হবে, পক্ষান্তরটা করে দিই। দেখো যে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। তো আমরা এই এবিটাকে এখানে রেখে দিব, এটা আছে প্লাস, পক্ষান্তর হবে মাইনাস। এখন আমরা মানটা বসিয়ে দিই। এসি এর মান কত? এসি এর মান 5 অর্থাৎ 5 স্কয়ার, আর বিসি এর মান হচ্ছে 3। তো এখানে দেখো 5 + 25 হবে, আর এখানে 3 × 3 = 9 হবে। এখন থেকে এখানে থাকবে কত? তাহলে 16 থাকবে। এখন দেখো আমাদের দাঁড়াবে কি, এবি এর মান যদি বর্গমূল করে দেই 4 হবে। তার মানে বর্গমূল করে আমরা এবি এর মান কত পেলাম? 4 পেলাম। এখন আমাদের কি বের করতে বলছে? সাইন থিটার মান। আমাদের সহজ হয়ে যাবে। দেখো সাইন থিটা ইকুয়াল টু কি? তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হবে? সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই 5। এখন এই অঙ্কটা আরো সহজে করা যায়। এই আমাদের অতিভুজের মান বের করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা জানি এখান থেকে যেহেতু কসেক থিটার মান বের হয়েছে, কসেক থিটার মান এটা হচ্ছে কি, কসেকের যে মান হবে সেটার বিপরীত মান হবে সাইন। যেহেতু আমাদের সাইন এবং কসেকের সাথে সম্পর্ক রয়েছে, তো এই কাজগুলো না করে তোমরা সরাসরি এখান থেকে এই মানটাও বের করতে পারবা। কারণ হচ্ছে কসেক থিটার মান যেটা হবে সাইন থিটার মান তার ঠিক বিপরীত হবে, অর্থাৎ এখানে 5/3 আর সাইন থিটার মান হবে 3/5। আশা করি বুঝতে পারছো। হয় তোমরা এই মানটা বের করে একবারে যে আমাদের সিস্টেম যেটা আমরা শিখছি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ পিথাগোরাসের যে সূত্রটা আছে ত্রিভুজের, যে আমাদের সমকোণী ত্রিভুজ রয়েছে, সেই সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মান বের করে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস টেন কট সেক কসেক যে কোনোটার মান আমরা বের করতে পারবো। সেই প্রসেসে করলে আমাদের এই কাজটা করতে হবে। আর যদি আমরা ওই প্রসেস না করে ওই কথাটা যদি মাথায় থাকে যে কোন অনুপাতের বিপরীত কোনটা, এখানে আমরা দেখা যায় যে কসেক থিটার মান আছে, তাহলে কসেক থিটার মানের বিপরীতে হচ্ছে সাইনের মান। তো এখানে যেহেতু আমাদের এখানে সাইনই বের করতে বলছে, তো আমাদের টাইমিং মিলে গেল। তো আমাদের কসেক থিটার মান যেটা আছে এটা সাইন থিটার মান ওইটার বিপরীত হবে। তো আমাদের এখান থেকে এটাও হয়। এই ছিল আমাদের ক নাম্বার সলিউশন। ক নাম্বার সলিউশনটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর ক্ষেত্রে, তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে, তারপরে হচ্ছে একটা সৃজনশীলের কয়ের ক্ষেত্রে। তো দেখো এই অঙ্কটা তোমরা তুলে রাখো। এবার আমরা খ নাম্বার সলিউশন করব। এবার খ নাম্বারে কি বলছে দেখো। খ নাম্বার অঙ্কটা যেটা বলছে দেখো, প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু রুট ab। তার মানে ab বলতে তো আসলে এখানে কিছু নাই। ab বলতে আমাদের এখানে a এর একটা মান দেওয়া আছে, b এর একটা মান দেওয়া আছে। ওই মান দুটো মিলে গেলে আমরা a আর b বসিয়ে দেব। তো আমাদের এখানে একটা দেখো a এর মানটা আমরা লিখে নিব। খ নাম্বার দেখো দেওয়া আছে কি a ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা এবং বি এর মানটা দেওয়া আছে 1 মাইনাস সাইন থিটা। এবার আমাদের লেফট হ্যান্ড সাইড উঠাই। অতএব লেফট হ্যান্ড সাইড দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা। আসলে এই অঙ্কগুলো মুখে মুখে করা যায়। এখন দেখো আমাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে সেক থিটার সূত্র আছে, ট্যান থিটার সূত্র আছে, আমরা জাস্ট সূত্রটা বসাবো। সেক থিটার সূত্রটা কি আছে? সেকের সম্পর্কটা দেখো 1/cos থিটা। কারণ হচ্ছে কি কার সাথে কার সম্পর্ক সেই জিনিসটা মনে রাখবা। তো এখানে আমাদের ট্যানের সম্পর্ককৃত একটা সূত্র আছে এবং ট্যানের বিশেষ সূত্র আছে। যেহেতু এখানে আমাদের cos আসছে সেহেতু ট্যানের বিশেষ সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে sin θ / cos θ। দেখো আমাদের এই হরে cos θ আছে, এই
পাশের হরেও আমাদের cos থিটা আছে, মিলে গেল। এখন দেখো আমরা যদি লসাগু করি, তো লসাগুটা কি হবে, cos থিটা, আর এখানে হবে 1 প্লাস sin থিটা। ওকে, 3-4 লাইনের অঙ্ক। দেখো এখন আমাদের যে কাজটা হবে, যেহেতু আমাদের এখানে এ আর বি এর উপরে রুট প্রয়োজন, এখন রুটটা তো অবশ্যই নিয়ে আসতে হবে। কিভাবে রুটটা নিয়ে আসবো, আমরা এখানে একটা রুট দিব, রুট দেওয়ার পরে আমরা যে কাজটা করব, 1 প্লাস sin থিটা হোল স্কয়ার দিব এবং cos স্কয়ার থিটা দেব। দেখো এই রাশিটাকে পূর্বের রাশিতে যদি কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে এই রুট এবং এই স্কয়ার কাটা যাবে, এই রুট এবং এই স্কয়ার কাটা যাবে, যেহেতু এই রুটটা হচ্ছে উভয়ের উপরে। তো উভয়ের উপর থেকে রুট যখন সরাবো, তখন হচ্ছে এই স্কয়ার রুটে কেটে দিব, এই স্কয়ার এবং রুটে আমরা কেটে দিব। তো দেখো যেহেতু আমরা এখন উপরে যাব না, আমরা নিচে যাব, রুটটা থেকে যাবে। এখন দেখো আমাদের কি কাজটা করব, সেই কাজটা হচ্ছে এখানে 1 প্লাস sin থিটা হোল স্কয়ারই থাকবে। এখন এই cos স্কয়ার থিটার একটা সূত্র আছে, আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমি cos স্কয়ার থিটার মানটা বের করতে পারবো। তো cos স্কয়ার থিটার মানটা কি হবে, 1 মাইনাস sin স্কয়ার। তো এখান থেকে দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন আমাদের যে কাজটা হচ্ছে, এখন এই 1 এর উপরে যদি মনে মনে একটা স্কয়ার ধরি, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা হয়ে যাবে। তো দেখো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর এখানে যদি মনে মনে এটার 1 এর উপর স্কয়ার ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b t মাইনাস b, অর্থাৎ 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। এবার যে কাজটা হবে, দেখো এখানে দেখো যে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, এটাকে পাশাপাশি দুইবার লিখবো, অর্থাৎ 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা, আর নিচে 1 প্লাস sin থিটা একটা রাশি রয়েছে 1 মাইনাস sin থিটা। এখন দেখো 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কেটে দেব। এখন আমাদের এখানে কি থাকবে অবশিষ্ট, যে 1 প্লাস sin থিটা, নিচে হবে 1 মাইনাস sin থিটা। একটু খেয়াল করো, এই যে 1 প্লাস sin থিটার মান কত, 1 প্লাস sin থিটার মান a এবং 1 মাইনাস sin থিটার মান কত, b। তো আমরা উপরে a বসাবো, নিচে কি বসাবো, b বসাবো। দেখো আমাকে প্রমাণ করতে বলছিল কি sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু √1 ডিভাইডেড বাই √1 ডিভাইডেড বাই b। আমাদের √1 ডিভাইডেড বাই b, অর্থাৎ এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। এই ছিল আমাদের খ নাম্বার সলিউশন। এই অঙ্কগুলো তুমি যখন প্র্যাকটিস করবে, তখন তুমি মুখে মুখে বলে দিবে। এই জন্য আসলে মোর প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস ছাড়া তুমি অঙ্ক তো শিখতে পারবে না। আর অঙ্ক আসলে এত কঠিন বিষয় কোনো কিছুই না। অঙ্ক দেখার পরে ভয় পাওয়া, ত্রিকোণমিতি দেখলে তো অনেকেই মনে করো যে ত্রিকোণমিতিটা পুরো বাদ দিতে চায়। ত্রিকোণমিতি খুবই সহজ। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমার সাথে যুক্ত থাকো। ত্রিকোণমিতি তোমার যদি কোথাও সমস্যা থাকে, আমি তোমাকে ফ্রি শিখাবো। ম্যাথমেটিক্সের কোথাও যদি তোমাদের সমস্যা থাকে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ম্যাথমেটিক্সের কোথাও যদি তোমাদের সমস্যা থাকে, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, যদি কোথাও তোমাদের সমস্যা থাকে, তোমরা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করবে। তোমাদের যদি অর্থনৈতিক সমস্যা থাকে, আমি কথা দিচ্ছি তোমাদেরকে ফ্রি শিখাবো। তো দেখো এবার এটা আমি মুছে দিচ্ছি। এবার আমরা গ নাম্বারটা সলিউশন করব। দেখো গ নাম্বারে বলছি কি, b মাইনাস cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটার মান বের করো, যেখানে যখন হবে থিটার মান হবে 0 ডিগ্রির চেয়ে বড় অথবা 0 ডিগ্রির সমান, আর 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা 90 ডিগ্রির সমান। এই তথ্য অর্থাৎ এই শর্ত দ্বারা এটাই বোঝায়। তো আমাদের থিটার যে মানটাই বের হোক না কেন, সেটা অবশ্যই 0 ডিগ্রির সমান অথবা 0 ডিগ্রির চেয়ে বড় দরকার, এবং 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা 90 ডিগ্রির সমান প্রয়োজন। তো আমরা এখান থেকে আমাদের বি মাইনাস যেহেতু বলছে, তার মানে এই তথ্যটা আমাদের প্রয়োজন। তো দেখো আছে এখানে b = 1 মাইনাস sin থিটা। এখন দেখো
প্রদত্ত রাশি কি দেওয়া আছে আমাদের এখানে, বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। তো আমাদের বি এর মানটা আমরা বসাবো। এখন বি এর মানটা আমরা বসালে কি হয় দেখো, যে বি এর জায়গায় আমরা কি বসাবো, 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। দেখো 3-4 লাইনের অঙ্ক, এই অঙ্ক এর আগের সৃজনশীলগুলোতে আলোচনা হয়েছে। দেখো এবার আমরা এই অনুপাতগুলো পক্ষান্তর করে নিলাম, অর্থাৎ এখানে মাইনাস সাইন থিটা প্লাস হয়ে যাবে মাইনাস কস থিটা প্লাস হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব, অনুপাতগুলো এই সাইডে নিয়ে আসব, ইকুয়াল টু 1। এখন দেখো আমরা এই কাজটা কি করব, যে কোনো একটা অনুপাত আমরা এই সাইডে রাখবো আর বাকিটা আমরা পক্ষান্তর, একই নিয়মে যেহেতু করাচ্ছি একই নিয়মে করাই। এটা দুইটা নিয়মে করা যায়। আমি এর আগে যেই সৃজনশীলটা আলোচনা করছিলাম এরকমই করছিলাম, √2 ছিল, এক সাইডে একটা অনুপাত আর এক সাইডে √2 এর সাথে আর একটা অনুপাত নিয়ে গেলাম। তো এখানে আমাদের ত্রিকোণমিতিক এই যে অনুপাতগুলো রয়েছে, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা একটা এক সাইডে রাখলাম, সাইনকে এক সাইডে রাখলাম এবং কসকে 1 এর সাথে দিয়ে দিলাম। এবার আমরা যে কাজটা করবো সেটা দেখো, এখানে আমরা বর্গ করব, অর্থাৎ উভয় পক্ষকে আমরা এখন কি করব, বর্গ করব। এখানে বর্গ করে, এখন দেখো বর্গ করার পরে আমাদের এখন জাস্ট a মাইনাস হোল স্কয়ার বর্গের সূত্র ফেলবো, আর এখানে সাইন স্কয়ার থিটা। এখন দেখো a মাইনাস হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার, অর্থাৎ এই a স্কয়ার মাইনাস 2, a হচ্ছে 1, b হচ্ছে cos থিটা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ cos স্কয়ার থিটা। এখন 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমি একটা কথা বলছিলাম, দেখো যে শুধু সংখ্যার সাথে যেই অনুপাতটা থাকবে সবগুলো অনুপাত ওই অনুপাতে কনভার্ট করব। তো এখানে শুধু সংখ্যার সাথে, অর্থাৎ সংখ্যার সাথে যেহেতু cos থিটা আছে, অর্থাৎ মনে রাখার টেকনিক নিজের মতন করে নিজে মনে রাখবো, যেটা আমার জন্য খুব সহজ হয়। মনে রাখার জন্য নিজের মতন করে নিজে টেকনিক খাটাবো। তো এখানে সংখ্যার সাথে cos থিটা আছে, এই জন্য সাইন স্কয়ার থিটাকে আমি cos কনভার্ট করব। তো দেখো আমাদের সূত্র আছে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে, 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো এই সূত্রটা কোনটা আবারও বলে দিচ্ছি, বারবারই সূত্র নিয়ে আলোচনা করছি, সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্র থেকে আমি হয় cos এর মান বের করতে পারবো না হয় sin স্কয়ার এর মান বের করতে পারবো। যেহেতু এখানে আমাদের sin স্কয়ার থিটার মান প্রয়োজন, সেহেতু আমাদের cos টাকে পক্ষান্তর করে দেব, cos প্লাস আছে ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে। এবার আসেন আমাদের সবগুলো পক্ষান্তর করে এই সাইডে নিয়ে আসবো, 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই 1 আছে প্লাস এখানে হবে মাইনাস, এই 2 cos থিটা আছে মাইনাস হবে প্লাস, আর এই cos স্কয়ার আছে প্লাস হবে মাইনাস। এখন আমি সূত্রটা মুছে দিচ্ছি, সূত্রটা যেহেতু প্রয়োজন নেই, ইকুয়াল টু 0 দেব। তো এখন দেখো যে কাজটা করব, এখানে এই যে +1 -1 এটা কাটা যাবে। তো এখানে এই যে মাইনাস cos স্কয়ার, এই মাইনাস cos স্কয়ার, এটা হচ্ছে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা ইকুয়াল টু 0। এখন দেখো এটার সাথে মাইনাসটা আমরা এই যে বর্গের রাশির সাথে যে মাইনাসটা আছে প্রথমে, এই মাইনাসটা সরানোর জন্য উভয় পক্ষকে -1 দ্বারা আমরা গুণ করব, অর্থাৎ -1 দ্বারা গুণ করলে দাঁড়াবে 2 cos স্কয়ার থিটা, আর এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে 2 cos থিটা ইকুয়াল টু 0। তো -1 দ্বারা গুণ। এখন আসো এখান থেকে আমাদের উভয় পক্ষ থেকে কি কমন যাবে, 2 cos থিটা কমন যাবে, 2 cos থিটা কমন যাবে। তো এখানে থাকবে কি একটা cos থিটা, আর এখানে থাকবে শুধু -1, কারণ 2 cos থিটা চলে গেল। এবার আমি এখান থেকে এই লাইনটা মুছে দিচ্ছি, এটা তোমরা উঠিয়ে রাখো, যে এই অংশ আমাদের আর কোনো প্রয়োজন নেই, জাস্ট পার্ট টু পার্ট দেখিয়ে দিলাম। এখন ওই অংশ দিয়ে আমি এখানে চলে আসবো। এখন এখান থেকে এই লাইনের পরে হচ্ছে এই যে এই লাইনটা। এখন দেখো এখানে
এই অংশ হয় এতকাল টু 0 অথবা এতকাল টু 0। এখন দেখো হয় 2 cos θ ইকুয়াল টু 0 বা cos θ ইকুয়াল টু 0। কেন? কারণ cos θ এর সাথে 2 আছে গুণাকারে, আর 0 এর সাথে যদি ভাগ করি 0ই হবে। এখন cos 0 কত ডিগ্রির মান, অর্থাৎ cos 0 কত ডিগ্রির মান সেটা তোমরা একটু বুঝে নাও যে cos 0 কত ডিগ্রির মান হতে পারে, অর্থাৎ cos 0 90 ডিগ্রির মান। cos 0 কত ডিগ্রির মান? 90 ডিগ্রির মান। অতএব এখান থেকে cos cos কাটা θ এর মান কত বের হলো? 90 ডিগ্রি। এই একটা অ্যান্সার। এবার অথবা cos θ -1 ইকুয়াল টু 0 বা cos θ ইকুয়াল টু 1। এখন cos কত ডিগ্রির মান 1, অর্থাৎ cos 0 ডিগ্রির মান 1, অর্থাৎ θ ইকুয়াল টু 0 ডিগ্রি। দেখো এখান থেকে থিটার মান 90 ডিগ্রি, থিটার মান 0 ডিগ্রি। আমাদের শর্তটাও ছিল যে থিটার যে এমন একটা মান হবে যেটা 0 ডিগ্রির চেয়ে বড় অথবা 0 ডিগ্রির সমান এবং 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা 90 ডিগ্রির সমান। তো আমাদের এখানে দুইটা মানই হচ্ছে গ্রহণযোগ্য। অতএব নির্ণেয় থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই হচ্ছে অ্যান্সার। এই ছিল 6 নম্বর সৃজনশীলের সলিউশন।